বলছে চোর বলল আমি একটা আমল শিখিয়ে দেব। আর আপনি তো জানেন আমল শেখার কথা বললে আমার খাওয়া হোক না হোক আমি সেখান থেকে সরি না। আমি আমল শেখার জন্য আপনার দরজায় পড়ে থাকি সপ্তাহ পর সপ্তাহ। আল্লাহ রাসূল বললেন চোর তোমার আমল শিখিয়েছে? বলে হ্যাঁ। বলছে আমলটা কি? আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী বললেন কি আমল চোর শিখিয়েছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ চোর আমার বলেছে আয়াতুল কুরসি তুমি যদি এশা নামাজের পরে পড়ে বিছনায় শুয়ে যাও সারা রাত একটা ফেরেশতা তোমার মাথার ধারে তোমার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে, ফজর পর্যন্ত ওই ফেরেশতা যাবে না। এইটা চোর শিখিয়েছে। আল্লাহ রাসূল বললেন সত্য কথা বলেছে, এটাই সত্য কথা, কিন্তু ও বড় চিটিংবাজ। ও বড় চিটিংবাজ। কথা সত্য, তুমি আমল করো সারা রাত আল্লাহ পাকের একটা ফেরেশতা তোমার মাথার ধারে ফজর পর্যন্ত প্রহরী আর পাহারাদার হবে। আয়াতুল কুরসি আমাদের প্রত্যেকের শেখার দরকার আছে না নাই? প্রত্যেকে শিখে নেবেন এবং আপনারা জানেন। এরপরে আল্লাহর নবী বললেন ফজর ফরজ না, নামাজ ফরজ, কিন্তু ফজরের নামাজ কিসের নামাজ? নামাজ বলেন সকালবেলার নামাজ ফজর। ফজরের ফরজ নামাজের পরে একবার, ফজরের পরে জোহরের পরে একবার, ফরজ নামাজের পরে, আসরের ফরজ নামাজের পরে, মাগরিবের ফরজ নামাজের পরে, এশার ফরজ নামাজের পরে একবার করে 5 ওয়াক্তই 5 বার আমার উম্মত যদি আয়াতুল কুরসি একবার করে পড়ে আল্লাহ রাসূল বললেন মরবে আর ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে। মাঝখানে কোথাও কোনো বাধা পাবে না। এই জন্য অন্য নবীরা তারা তাদের মুজিজা নিয়ে চলে গেছে। আমাদের নবীর মুজিজা কোরআনে কারীম তার উম্মতের কাছে রেখে গেছে, ডাইরেক্ট মরে জান্নাতে যাবে বলে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা লোহায় হাত দিলে গলে পানি হয়ে যেত। কটা মুখস্থ করে নেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহায় হাত দিলে গলে যাবে, এমনি করে হাত দিয়ে বডি তৈরি করত, তা তৈরি করত, শাবল, কুড়ুল, কেস্তে, বটি, হাত দিয়ে ले जाओ, छुरी ले जाओ। এখন পৃথিবী কেউ পারবে? হাত দিলে গলে যাবে। সুলাইমান নবী তক্তয় বসবে, ইঞ্জিন নাই, স্টিয়ারিং নাই, বলবে চলো একটু জেদ্দায় যাব, বিদ্যুৎ গতিতে চলে যাবে। পৃথিবী সব মৌলবিয়তে বলে চলো গঙ্গায় গঙ্গায় যাব, যেমন যাবে যাবে না। নবী নেই, মুজিজা নেই। মুসা আলাইহিস সালাম লাঠি ছাড়বে, সাপ হবে, ফেরাউনের জাদু খাবে, দরিয়ায় মারবে, রাস্তা তৈরি হবে। এখন লাঠি নিয়ে তুমি যাই করো কিচ্ছু হবে না। নবী নাই, মুজিজা নাই। ঈসা আলাইহিস সালাম অন্ধ লোককে চোখে হাত দেবে, সঙ্গে সঙ্গে চোখ ফিরে পাবে। আপনার বাপ 150 বছর আগে মারা গেছে, 500 বছর আগে মারা গেছে, কবরের কাছে যাবে, নাম ধরে ডাকবে, সাঁ করে দাঁড়িয়ে যাবে। এখন কেউ কি কবরের কাছে কোনো মানুষ তুলতে পারবে? নবী নাই, মুজিজা নাই, কিন্তু আমাদের নবীর মুজিজা কোরআন। বাল হুয়া কুরআনুম মাজিদ, এই কোরআনুম মাজিদ আল্লাহর নবী তার উম্মতের কাছে রেখে গেছে। ওতে আয়াতুল কুরসি আছে না নাই? কোরআন শরীফে আয়াতুল কুরসি আছে।
ভাইরা আমার, এই আয়াতুল কুরসির ভিতরে ইসমে আজম আছে। জনমের মতো শিখেলেন, সুন্দরবন থেকে দাওয়াত করে এনেছেন, কি বলছে না বলছে কিছু লেওয়া যাবে কিনা। আর টাউনের মানুষ, মার্কেটের উপরের মানুষ, মানে বিরাট জ্ঞান। ব্যবসা বাণিজ্য করতে গেলে জ্ঞান দরকার হয়। কেন 100 রকম মাল একটা দোকানে, কোন মালটা কোথায়, কার কি দাম, সব মুখস্থ রাখতে হয়। সেই জন্য তত্ত্বগুলো বোঝার চেষ্টা করো। আল্লাহর নবীর মুজিজা আয়াতুল কুরসি কোরআনে কারীমের ভিতরে আছে। ওই কোরআনে কারীমের ভিতরে আয়াতুল কুরসি আছে, আর আয়াতুল কুরসির ভিতরে ইসমে আজম আছে। কি আছে? হুজুর এসে গেছে। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুসাদ্দিদুজ জামান জনাব পীর সাহেব হুজুর কিবলা, জনাব পীর সাহেব হুজুর কিবলা, জনাব পীর সাহেব হুজুর কিবলা, ফুরফুরা শরীফ, সিলসিলা হক মুসাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুসাদ্দিদুজ জামান। নারে তাকবীর। ভাই আর আপনাদের টেনশন নেই। তাহলে ইসমে আজম কারে বলে এটা জেনে নেন। ইসমে আজম কি? ইসমে আজম দুটো নাম। বাবা এদিকে খেয়াল করেন, ইসমে আজম কি, তার কাজ কি হয়, জীবনের মধ্যে শিখেলেন। ইসমে আজমের কাজ হলো, ইসমে আজম পড়ে যখন দোয়া করবে, আল্লাহ রাসূল বললেন সাথে সাথে দোয়া দরবার ইলাহিতে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন। এই যে শোনেন, ছেলের বিয়ে হয় না, মেয়ের বিয়ে হয় না, দোকানে বেচাকেনা হয় না, দোকানে খরিদার হয় না, এমনি করে যেটা করব বলি ব্যর্থ হয়ে যায়, যেটা কিনবো বলি সেটা হাতছাড়া হয়ে যায়। অনেক টাকা পায় না, দিয়ে টাকা ফেরত দেয়। দোকান কিনবো বলে দোকান কিনতে পারলো না, দোকান ছেড়ে যায়। আল্লাহর নবী বলেছেন ইসমে আজম কোরআনের ভিতরে রেখে এসেছি। ইসমে আজম কোরআনের ভিতরে আছে। আপনারা বোঝেন না, না বোঝেন, এই মোবাইলে চলে যাচ্ছে, কালকে ছেড়ে দেবে, হুঁশ আছে। ভাইজান আমার, ইসমে আজম দুটো নাম আয়াতুল কুরসির ভিতরে আছে। একটা নাম হলো ইয়া হাইয়্যু, আর একটা নাম হলো ইয়া কাইয়্যুম। এই নাম দুটো বলেন। ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। কাইয়্যুম বলবেন না, কাইয়্যুম বলেন। ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। এই নাম দুটো কি বলেন? ইসমে আজম। বলেন, মুখে বলতে হবে। ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। এই নাম দুটো কি? ইসমে আজম। আপনাদের কেউ যদি বলে ইসমে আজম কি, বলবি ইসমে আজম দুটো নাম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। বিশ্বনবী জানান এই নাম দুটো আয়াতুল কুরসির ভিতরে আছে। এই জন্য আয়াতুল কুরসির ভিতরে এই নাম দুটো ধরবে, আর নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, আপনি আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিন। ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, আপনি আমার ছেলের ফার্স্ট ক্লাস হওয়ার তৌফিক দিন। ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, আমার ছেলের জেন ক্ষমতা বাড়িয়ে দিন। ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, মার্কেটে ওই দোকানটা কিনবো, কথাবার্তা চলছে, আল্লাহ গো দোকানটা আমার পাইয়ে দিন। আল্লাহর কসম, রাসূলুল্লাহ বলেছে এই নাম দুটো ধরবে, সাথে সাথে দোয়া দরবারে ইলাহিতে কবুল হয়ে যাবে। বলো, তাহলে এই নাম দুটো কোথায় পাবে? আয়াতুল কুরসি কোথায় আছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। যাদের মাথা ভালো আছে এই ওয়াজগুলো খেয়াল করুন। যে সাইফুল্লাহ সাহেব ভাষণ দিতে গিয়ে লিয়ে আইলুম, কি বললো রে বাবা, শোনেন ওয়াজটা কোথা থেকে শুরু হলো, কোন জায়গায় গিয়ে শেষ হবে। তাহলে কোন পাগলা যদি নামাজের কথা বলে, বলবে ভালো বলে।
আর বেনামাজি যদি পাগলার কথা শুনে নামাজ পড়ে, পাগলা যেখানে যায় যাক, এ জান্নাতে যাবে। আদর্শবান মানুষ, আমল শিখলে একটা আমল শিখে দিলাম, পরের কথা হচ্ছে আদর্শবান মানুষ, আখলাকবান মানুষ, ভালো মানুষ, চরিত্রবান মানুষ, নীতিবান, আদর্শ, আখলাক, নীতি, চরিত্র, জ্ঞানে, গুণে, যোগ্যতায়, পাওয়ারে, আমলে, ঈমানে, সব দিক দিয়ে এক নাম্বার। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, শিক্ষকের দিক দিয়ে পৃথিবীর এক নাম্বার। তিনি হলেন আখির জামানার পয়গম্বর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে খেয়াল করুন, এই মহামানব বিশ্ব নবী আল্লাহর দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ যদি বলে ভালো না, সে আল্লাহর কাছে ভালো না। কেউ যদি রাসূলুল্লাহকে বলে ভালো, সে আল্লাহর কাছে ভালো। কিন্তু কোরআনের আয়াত, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার চেষ্টা করবেন, তাহলে আমি যে কথা আপনাদের বলছি, আল্লাহ রাসূল যারা দোকানে বসে আছেন, আশেপাশে আছেন, খেয়াল করুন। আল্লাহ রাসূল যখন বলতেন তোমরা মেনে নাও আমি নবী, আর পড়ে নাও কলেমায় সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা সত্য কথা বলো, সবাই কি মেনেছে? সবাই মেনেছে? কেউ বলেছে জাদুকর, কেউ বলেছে চিটিংবাজ, কেউ বলেছে নবী না, কেউ বলেছে গণ, কেউ বলেছে মিথ্যাবাদী। এর ভিতর থেকে যারা মেনে নিয়েছে, আল্লাহ রাসূল বলেছেন আসহাবিকান নুজুম বিআইহিম ইকতিদাইতুম ইহতিদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, তোমরা যদি তাদের স্মরণ করো হেদায়েত গ্যারান্টি। এছাড়া রাসূলুল্লাহ সাহাবী যদি 1 মিনিটের হয়, রাসূল বলেছে সে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলুল্লাহর কথা যারা মেনেছে, আল্লাহ রাসূল তাদের জান্নাতি ঘোষণা দিয়েছে। ও কলিজার টুকরারা, কথাটা কঠিন কথা বলছি, বোঝার চেষ্টা করবেন। তাহলে নবীর মতো ভালো মানুষ পৃথিবীর জমিনে আসেনি, কিয়ামত পর্যন্ত আর আসবে না। সেই মানুষ যখন দাওয়াত দিয়েছে, এই মানুষের বাচ্চারা মানেনি, মেনেছে। জোরে বল। আচ্ছা তুমি ইকোটা কমিয়ে কথা বুঝতে পারেন? আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, বিশ্ব নবী হাবিবুল্লাহ। আড়ু কমিয়ে দাও, ইকোটা কমিয়ে দাও তো আড়ু। বিশ্ব নবী আল্লাহর দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মানব জাতির মহামানব আপনাদের কাছে হয়, পৃথিবীর 1 নাম্বার শিক্ষক যদি বিশ্বাস করে, সেই মানুষটা দাওয়াত দিল, মানুষ মানেনি, এবং মানুষের ঘরে জন্ম নিয়ে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাকে পাওয়ার পরে আল্লাহ রাসূলকে মেরেছে না মারিনি? দাঁত ভেঙে দিয়েছে না দেয়নি? মাথা ফাটিয়ে দিয়েছে না দেয়নি? ঝাঁঝরা করেছে না করেনি? খুব ভালোভাবে কথা বোঝার চেষ্টা করুন। তাহলে আমাদের মতো মৌলবি কেন? পৃথিবী যত সাহাবী আছে নবীর সমান হতে পারবে না। পৃথিবী যত আল্লাহর ওলি আছে সাহাবীর সমান হতে পারবে না। পৃথিবী যত আলেম আছে, মুহাদ্দিস, মুফতি আছে, সবাই যদি একদিকে রাখা হয়, তার সঙ্গে সাহাবীর যদি একদিকে রাখা হয়, তার সঙ্গে নবীদের যদি একদিকে রাখা হয়, আমাদের নবীর মতো হওয়া যাবে না। কথা বলেন, ফের একবার বলে দিচ্ছি, মুখস্থ করলেন। পৃথিবীর সমস্ত
পীর সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, হাজী সাহেব, হাফেজ সাহেব সবাই যদি একদিকে হয় একজন সাহাবী হতে পারবে না। এগুলো মুখস্থ করে নেন। আর পৃথিবীর যত সাহাবী আছে সব যদি একদিকে হয় একজন আবু বকর হতে পারবে না। পৃথিবীর যত নবী আছে সব যদি একদিকে হয় একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ যাবে না। তাহলে সেই নবীর কথা মানুষ শোনেনি, আমাদের কথা কি শুনবে? তোমার কথা শুনতে পারে তুমি যদি নবীর চেয়ে বড় হও, তুমি যদি নবীর চেয়ে বড় হও, আর তুমি যদি আমল করে নবীর টপকে দাও তাহলে আল্লাহ তোমার টপকে দেবে। আমল করে নবীর টপকানো যাবে? চেষ্টা করলে হয়তো হতে পারে নাকি? খুব কঠিন ভাবে বুঝবেন জ্ঞানী মানুষ আপনারা মার্কেটে। আমি তো অন্য ঘটনা ধরে টান দিয়ে বেরিয়ে যেত, এখন ঘটনা ধরবো না, ঘটনাটা লাস্টে ধরবো। যে কথাগুলো ফার্স্টে কি বলেছি, চোরে আমল শিখিয়েছে রাসূলুল্লাহর এক সাহাবী, রাসূলের কাছে বলার পরে রাসূল বলছে ঠিক বলেছে কিন্তু চিটিং বাজ। হলো এবার নবী ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আল্লাহর দোস্তকে तमाम মানবের শিক্ষক হিসেবে পাঠিয়েছে। সেই শিক্ষকের কথা যারা নিয়েছে আল্লাহ তাদের জান্নাতি সুসংবাদ দিয়েছে, রাসূল তাদের সবকটার জান্নাতি ঘোষণা দিয়েছে। যারা নেয়নি দোজখে গেছে। কে কে গেল তাদের নাম কি? আবু জেহেল দোজখে, আবু লাহাব দোজখে, তার গিন্নি দোজখে, সরকুকুরের মতো মৃত্যু হয়েছে পচে পচে। এই যে চারটে নাম, চারটে মেয়ের, একটা মেয়ের নাম কুলসুম, আর একটার নাম রুকাইয়া। শর্টে আলোচনা, মিডিয়া চলছে, টিভির জমিনে ছুটবে। এই কুলসুম আর রুকাইয়ার বিয়ে দিয়েছিল আবু লাহাবের দুটো বেটার সাথে। তার সাথে জোরে বল। আবু লাহাবের দুটো বেটা, একটার নাম উতবা আর একটার নাম উতাইবা। মেয়ে দুটোর নাম কুলসুম, একটার নাম রুকাইয়া। এই চারজনের নাম বলেন তো। ছেলে দুটোর নাম, একটার নাম উতবা আর একটার নাম উতাইবা। বলেন উতবা আর উতাইবা। মেয়েটার নাম কুলসুম আর একটার নাম রুকাইয়া। রাসূলুল্লাহর অপরাধ, শ্বশুরের দোষ হয়েছে। শ্বশুর বলেছে আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই, আর আমি সেই আল্লাহর পাঠানো পয়গম্বর মেনে নাও। তার মানে রাসূলুল্লাহ বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া আর কারোর কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক আল্লাহ, আর আমি হলাম সেই আল্লাহর পাঠানো পয়গম্বর, আমাকে মেনে নাও, আর কারোর কোনো ক্ষমতা নাই। যেই বলেছে আবু জেলের মাথায় আগুন লেগেছে যে আমি আবু জেল, আমার কোনো ক্ষমতা নাই, আবু লাহাব বিরাট শক্তিশালী, ওর কিছু নাই। ওখান থেকে শুনে দৌড়ে আবু লাহাবের কাছে আসলো, বলে ওরে আবু লাহাব কি বলেছে শুনেছিস? বলছি কি বলছে? সে বলেছে নাকি আল্লাহ সব ক্ষমতার মালিক, আর আল্লাহ নাকি মুহাম্মাদের পাঠিয়েছে। এবার আল্লাহর মিল্লা, তোর কোনো দাম নেই, আমার কোনো দাম নেই। বলছে এরকম বলেছে? বলছে বলছে তার শক্তি আজ কিনা দেখা, এক্ষুনি মেয়েদের তালাক দে, শক্তি দেখা। অনেক শ্বশুর আছে মানে বের সাথে ঝগড়া করে আর বৌমার উপর রাশ করে। কি মানসিক বাচ্চা নাকি? বৌমা তো তোমার মেয়ে, বেই বেই ঝগড়া করেছো, বের বেটার সাথে ঝগড়া করেছো। তোমার যেরকম বাপ বেটা ঝগড়া হয়, বের বেটার সাথে ঝগড়া হয়, তো তোমার বৌমা তোমার কি করে? এরম বাজে লোক আছে না, তার ভিতরে এই আবু লাহাব বাজে লোক, বেঈমান, কাফের। তাব্বাত ইয়াদা আবি লাহাব মা আগনা আনহু মালুহু ওয়া মা। আল্লাহ নিজে বলেছে তুই আমার দোস্তর কষ্ট দিয়েছিস, তোর প্রথম হাত দুটো পচে যাবে, প্রথমবারে হাত পচবে। কি পচবে? এর থেকে শিক্ষা নেন। বেই বলেন ছেলের বিয়ে দিয়ে কি বলে? বের সাথে যদি ঝগড়া হয় বৌমার কোনো কথা বলবেন না, দুজনে মাটাবেন, দুজন রেগে থাকবে। বৌমা আপনার মেয়ে, বৌমা আপনার কে? বৌমা কি বলে? খালু বলেন, আব্বা বলে?
যাই বলে আব্বু বলে তো। আর লস্কর মোল্লার মেয়ে, আব্দুর রহিম মোল্লার মেয়ে আব্দুল সাত্তার গাজীর বাড়ি আসছে। ও আপনার বাড়ি এসে গাজী হয়ে যাবে না মোল্লা থাকবে? গাজী আপনার স্ত্রীর মা বলবে আর আপনার আব্বু বলবে। আর বাপের আর ওই মায়ের চেয়ে এই শ্বশুর মা, শ্বশুর বাড়ির মা আর শ্বশুর আব্বার পাওয়ার বেশি। মেয়ের বাপ এসে কেঁচো, ও ভাই কত মিল দিচ্ছে মেয়েটা লেবে, ও ভাই আল্লাহ তোমার ভালো করুক, সত্যি তুমি মানে আল্লাহ তোমার ব্যবসা মানে মেয়ে লেয়াতে সেইটা বলবে কিছুক্ষণ পরে। কি ভয়তে বলছে নিজের মেয়ে তো বললো, বলার পরে বলছে না ভাই এসব তো যাওয়া যাবে না, আমার সেই বড় ছেলে শরীর খারাপ, মেয়েটার বাবার বাড়িতে আসবে, কালকের খাওয়া দাওয়া বেবিন আসবে, সেই বুধবারের দিকে মনটা খারাপ হয়ে গেল। নিজের মেয়ের জোর নেই, সব শ্বশুর শাশুড়ির জোর। হচ্ছে না, হয় না, এটাই ঠিক। তো তাহলে আপনার মেয়ে আপনার আব্বু বলে, আপনার আব্বুর মতো ভাত বেড়ে দেয়, জামা কাপড় পরিষ্কার করে দেয়, নিজের বাপের মতো সেবা করে, তাহলে বের সাথে ঝগড়া করে বৌমার রাস করছে। এরম লোক আছে কি? হ্যাঁ, এটা আবু লাহাব বেঈমান কাফের জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। ওর যে সন্দেহ করবে ওর বউ কোরআনে আয়াত নাযিল হয়েছে, পুরো একটা কোরআনের সূরা এই কাফেরটার নামে দিয়ে সূরা লাহাব। ভালো করে বুঝবেন, এর দ্বারা একটা শিক্ষা লব যে বেশ সাথে ঝগড়া করে বৌমার উপরে রাস করব না। তাহলে রাসূলুল্লাহর সাথে ঝগড়া করে প্রথম রাস করতে কার? রাসূলুল্লাহর দুটো মেয়ে। চিটিংবাজি লাগাচ্ছে কে? বেঈমান আবু জেহেল। আবু জেহেল বললো এক্ষুনি তালাক দে, জালাটা কেন ঘরে থাক মোহাম্মদ, আর উপরওয়ালা নাকি বলেছে নবী তো থাকা তালাক দে। সঙ্গে সঙ্গে ছেলে দুটো ডাকলো, দেখবো দেখুন তালাক কেন না তোর বাপের ক্ষমতা আসতো। বলছে তো চাচা আবু জেহেলের ওই যে বিরাট কি বলে শুনিস? কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহ, সব ক্ষমতার মালিক আল্লাহ, নেই কোনো মাবুদ, আর কারোর কোনো শক্তি নেই। তারপরে বলছে তোর চাচার নেই, তোর বাপের নেই, যা বলেছে তোর বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই আল্লাহ নাকি পাঠিয়েছে এই দুজন সব, আর আমরা বাদ। বলছে তাই বলছে এই কথা কুলসুম আর রুকাইয়া তালাক। যে মেয়ে দুটো যদি একসঙ্গে তালাক দেয় নবীর কলিজা ফেটে যাবে না? আমি কোনো অন্যায় করিনি, আল্লাহ আমার নবী করেছে, দিয়েছে, নবুয়াত দিয়েছে, আমি নবুয়াতের বাণী প্রচার করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ব্যাস ভাইরা কথা বোঝার চেষ্টা করুন। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আপনার একটা বন্ধু আছে, আবু লাহাবের বন্ধু আবু জেহেল, ও বড় লম্পট, বড় চিটিংবাজ। মুনাফিকের কথা শুনবেন না। যখন বেশ সাথে আপনার ঝগড়া হলো বাজারে, আপনার জানের দোস্ত যে, কলিজার দোস্ত যে, প্রায় অধিকাংশ মানুষের বন্ধু আছে, ছোটবেলার সাথী আছে, দোস্ত আছে, দোস্ত একটুখানি অক্সিজেন দিয়ে দিল যে তোর এই এত বড় কথা বললো, আর ওর মেয়ে তোর বাড়ি, এক্ষুনি রাস কর, মাল জাল মুড়ে হাঁটো এখান থেকে। এ মুনাফিকের কথা শুনে এই বাবা কই লাভখান চলো এখান চলো কেন? তোমার বাবা আমার গালাগালি করে। তো বলছে ও আব্বা, আমার আব্বা তোমার গালাগালি করে, তুমি আমার উপর রাস করছো। ভাইয়ের কথা বলে এরকম ঘটনা এ বংশ আছে, দুনিয়ায় থাকবে। ফেরাউনের বংশধর আছে, আবু লাহাবের বংশধর, কারুনের বংশধর, নমরুদের বংশধর আছে। একটা একটা করে তত্ত্ব আমি আলোচনা করব। তবে আজকের যারা ওয়াজ শুনছেন, বের সাথে যদি ঝগড়া হয়, বের বেটার সাথে যদি ঝগড়া হয়, আপনার বৌমার কিছু বলবেন না, বলবেন মা তুমি রাগ করবে না, তোমার আব্বার সঙ্গে আমার ঝগড়া হচ্ছে, ভাই ভাই তুমি শুনেছো, টেনশন করার দরকার নাই, আবার দুই ভাই মিলে যাব, তুমি তো আমার মা। ওই মেয়েটা ওর কলিজা ঠান্ডা হয়ে যাবে না?
আল্লাহ আমার শ্বশুর এত ভালো, আল্লাহ আমার শ্বশুর তুমি ভালো করো। অন্য শ্বশুর হলে আমার রাগ করতো, মারতো, বাজে বংশের মেয়ে বলতো, বিয়াদব মেয়ে বলতো, বলতো না বলতো। তাহলে ওয়াজ শুনে যদি কোনো কথা আমার মুখ দিয়ে ভালো আল্লাহ পাক বলিয়ে নেন, আমল করবেন। প্রথম যে কথাটা বলেছি খুব খারাপ কথা বলিনি। বুখারী শরীফের হাদিস বলেছি, রাসূলুল্লাহ বলেছে আয়াতুল কুরসি পড়লে তার সারা বাড়ির প্রহরী আর পাহারাদার ফেরেশতা হয়ে যাবে, সে নিশ্চিন্তায় ঘুমাবে। আজ যদি ফজরের নামাজটা জামাতে পড়তে পেরেছে, তাহলে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলে যে সওয়াব নামায় আমলে লেখা হবে। সুবহানাল্লাহ। এই জন্য যত কষ্ট সকাল সকাল ঘুমিয়ে পড়বেন, ফজরের নামাজ পড়ো বলে বিছনায় শুয়ে বলবেন যে আল্লাহ ফজরের সময় যেন উঠতে পারি, ডেকে দেবেন আপনি ফেরেশতা দিয়ে, ওই ফেরেশতা ডেকে দেবে। যারা নামাজি দেখবেন ফজরের সময় ঠিক ঘুমিয়ে নেবে, একা উঠে মসজিদে চলে যাবে। আর যারা বেনামাজি, শয়তান ওদের চোখে পেশাব করে দেয়, চোখ ঠান্ডা করে দেবে, ওই সময় এত ঘুম লাগবে। গিনি বলছে ওঠো, এরকম মারবো, মুখে মারবো, ফজর ডেকে যাও। মানে শয়তান বলতো, মুমিন হলে বলবে না, শয়তানে বলাচ্ছে। কোরআন লেখা আছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ও কলিজার টুকরারা, সব আমাদের জানা আছে, এক ওয়াক্ত নামাজ কাজা করব, 2,88,00,000 বছর জাহান্নামে যাব, তবুও নামাজ কাজা করি, কোনো পরোয়া নাই। ঠান্ডা মাথায় বোঝেন শয়তান আমাদের চরম শত্রু আর খোলা দুশমন। তাই দুটো পায়ে ধরে বলে যাচ্ছি আমি, ও গুনাহ কলিজার টুকরা মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আমি গুনাহগার, আমি খাতাকার, আমি সিয়াকার, আমি বদকার, আমি বড় পাপী, আমার মতো পাপী আর পৃথিবীর জমিনে কেহ নাই। এই চিন্তা ভাবনা মাথায় নিয়ে আসবেন। পৃথিবী সবাই বড়, আমি খুব ছোট। পৃথিবী সবাই ইমানদার, আমি বড় গুনাহগার। পৃথিবী সবাই ভালো, আমি খুব খারাপ। নিজে বলে যদি আমি হাম বড়া হয়, আবু জেহেল বলতো আমি বড়। বদরের ময়দানে কুকুরের মতো মেরেছে দুটো বাচ্চা ছেলে। উতবা মরেছে বদরে, সাইবা মরেছে বদরে, ওলীদ মরেছে বদরে, উমাইয়া ইবনে খাল মরেছে বদরে। আবু লাহাব বাড়ি পড়ে পচে পচে মরেছে, তার মাটি হয়নি, কাফন হয়নি, কবর দেয়নি, পচে পচে মরে এইবারে 2-3 দিন হয়ে গেল, লাশে পোকা লাগলো, দুর্গন্ধ ছুটলো। আবু লাহাবের দুটো বেটা লোকজনের কিছু পয়সা দেবো বলে তাদের বলল লাঠি দিয়ে ঠেলে ঠেলে পাহাড়ের গুহায় ফেলে দে। লাঠি দিয়ে ঠেলে ঠেলে পাহাড়ের গর্তে ফেলে দেওয়া হলো। আল্লাহ পাক নিজে বলেছে মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব, না তোমার মাল, না তোমার দৌলত, না তোমার ছেলে, না তোমার কেউ তোমার কাজে লাগবে। আগে তো ঘোষণা হয়ে গেছে, কেউ ছিল না। এরপর ওর গিন্নি বেঁচে ছিল। আবু লাহাবের ইন্তেকালের পরে ওর গিন্নি কাট কাটতে গেল। অভ্যাস ছিল নবীর রাস্তায় কাঁটা দিয়ে পায়ে কাঁটা ফোটানো। কলিজার টুকরা রাস্তা দিয়ে আসতে আসতে পাহাড়ের উপর দিয়ে কাঠের দড়ি, কাঠের বোঝা মাথায় ছিল। কিতাবে লেখা আছে মোচড় খেয়ে পড়েছে, কাঠের বোঝা মাথার থেকে পড়েছে, আর এই কাঠের বোঝার দড়ি গলায় বেঁধে গিয়েছে। একদিকে কাঠের বোঝা, আরেকদিকে দড়ি গলায়। আর পাহাড়ে আছাড় মেরে মেরে ঠুকে ঠুকে ওখানে কুকুরের মতো মৃত্যু হয়েছে। ও কলিজার টুকরা, নবী রাস্তায় কাঁটা দেওয়ার স্বাদ আল্লাহ জন্মের মতো মিটিয়ে দিয়েছে। আবু লাহাব নবীর পাথর মেরেছিল, নবীর পাথর লাগেনি, পাথর যে হাতে মেরেছিল ওই হাতটা আল্লাহ পচিয়ে দিল। কিতাবে লেখা আছে এক হাতে তো পাথর মেরেছে, 2 হাত পচবে কেন? যে হাত মেরেছে সেই হাত পচুক, কিন্তু কিতাবে লেখা এই হাত দিয়ে যখন মেরেছে এই হাতটা তখন নড়েছে, হালকা সহযোগিতা করেছে। এই নড়ে না, নড়ে না, ইট ফিট নিলে এ হয় না, হয় না, এটা সাহায্য, এটা কি এরকম থাকে? একটু নড়ে। আল্লাহ বলছে মেরেছে আর তুই নড়েছিস, দুজন যা। খুব ভালো করে বোঝেন কলিজার টুকরা মুমিনেরা, মুসলমানেরা,
আর একটা ছোট্ট আমল দিয়ে যাই, যেহেতু মিডিয়া চলছে, পৃথিবীর যত মানুষ আছে, পৃথিবীর যে কটা মুসলমান আছে, সে সামদেশের হোক, সিরিয়ার হোক, জাপানের হোক, জার্মানের হোক, আফগানিস্তানের হোক, ইরাকের হোক, ইরানের হোক, তুরস্ক, জাপান, জার্মান, মিশর, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, তাম পৃথিবীর জমিনে যতগুলো মুসলমান আছে, সবাই যদি নফল ইবাদত করে আর সব সওয়াবগুলো যদি আপনি পান, প্রত্যেক দিন কেমন হয়? ভালো হবে না? হবে পৃথিবী, মক্কা, মদিনা, সারা পৃথিবী যত মানুষ আছে, সবাই যদি নফল ইবাদত করে, আপনি এমন একটা কায়দা করেছেন, বাড়ি এমন একটা মেশিন আপনি আবিষ্কার করেছেন, ওটা যখন ছাড়বেন, পৃথিবী সব লোকের নফল ইবাদত সব আপনার কাছে জমা হবে। কায়দাটা ভালো না খারাপ? একটু বলে। পৃথিবীর সব লোকের ইবাদত হইলে কি হবে? রাতে যারা তাহাজ্জুদ পড়ে সব ইবাদত চলে আসবে, রাতে যারা নফল নামাজ পড়ে সব চলে আসবে, যত নফল সব চলে আসবে। আল্লাহ রাসূল বললেন, আমি আমার মুজিজা রেখে এসেছি, এই মুজিজার ভিতরে কুলহু সূরা আছে, কুলহু সূরা, যেটাকে বলা হয় সূরা ইখলাস। কুলহু সূরা তিনবার পড়বে। কখন পড়ব? ফজরের ফরজ নামাজের পরে তিনবার কুলহু। জমি যাব না, মাঠে যাব না, কোন জায়গায় যাব না, তিনবার কুলু পড়ব, তিনবার ফালাক পড়ব, তিনবার সূরা নাস পড়ব। ফজরের ফরজ নামাজের পরে তিন 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 কত? তিন তিন নয়, তিন তিন কত? তিন 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 ত্রিকে নয়। আল্লাহর নবী বলেন, এই নবার যারা তিনটা সূরা পড়বে, কুলু তিনবার, ফালাক তিনবার, নাস তিনবার, ফজরের পরে পড়লো, সন্ধ্যা পর্যন্ত পৃথিবীর যত মানুষ নফল ইবাদত করবে, আল্লাহর কসম রাসূলুল্লাহ জানান, সমস্ত নফল ইবাদতের সওয়াব তার নামায়ে আমলে লেখা হবে। মাগরিব আবার একটা রাত শুরু হচ্ছে, তুলিজুল লাইলা বিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। ও কলিজার টুকরারা, মাগরিবের ফরজ নামাজের পরে তিন তিন নয়, ওই তিন কুলহু, তিন ফালাক আর তিন নাস, তিন 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 নয়। এই নবার যারা মাগরিবের পরে পড়লো, মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত পৃথিবী যত নফল ইবাদত করবে, সমস্ত নফল ইবাদতের সওয়াব আপনার নামায়ে আমলে লেখা হবে। আর অন্য যে 4 ওয়াক্ত, 3 ওয়াক্ত বাকি আছে, 3 ওয়াক্ত মানে যোহর বাকি আছে, আসর বাকি আছে, আর এশা বাকি আছে, এই 3 ওয়াক্ত কুলু একবার, ফালাক একবার, নাস একবার, ফের আসরে কুলু একবার, ফালাক একবার, নাস একবার, শুধু মাগরিব আর ফজরের পরে তিনবার তিনবার। যদি মনে হয় সময় আছে করব, জীবন ধন্য হয়ে যাবে। আপনি তো নামাজ পড়া ধরেছেন 40 বছর বয়সে, পিছনে অনেক দিনের নামাজ কাজা আছে। রাসূলুল্লাহ বলেছেন, নফল যদি অনেক বেশি পরিমাণ নফল থেকে থাকে, পিছনে সব ফরজ নামাজের ঘাটতিগুলো আমার আল্লাহ পাক নফল দিয়ে পুরো করে দেবে। এই জন্য কোন আমলটা করবেন আপনারা বেছে নেন। আর একটা আমলের কথা বলি, যেখানে কোরআন তেলাওয়াত হবে, আমি যে কোরআনের আয়াত পড়েছি, এই আয়াতগুলো আপনারা শুনেছেন, আল্লাহ রাসূল অফার দিয়েছে। আমার মুজিজার এমন পাওয়ার, এমন গতি, যারা কোরআন শরীফ পড়তে পারে না, চুপচাপ মেরে শোনে, যে পড়ে ও যত সওয়াব পায়, এরা শুনলেও তত সওয়াব পায়। পড়েনি, শেখেনি, জানেনি, অথচ শুনে পড়া সওয়াব পেয়ে গেছে। জোরে বলে। এই জন্য কোরআন যেখানে তেলাওয়াত হবে, চুপচাপ মেরে শুনবেন, পড়তে না জানলে পড়া সওয়াব পাবেন। আপনাদের আশা হয় যে আমি প্রত্যেক দিন যেন এক খতম কোরআন শরীফ পড়তে পারি। রাসূলুল্লাহ বলেছেন, আমার মুজিজায় সূরা ইখলাস আছে, যে 3 বার মাগরিবের পরে পড়লো, সন্ধ্যা পর্যন্ত যেন এক খতম কোরআন শরীফ পড়লো, মাগরিবের পরে পড়লো, ফজরের পরে পড়লো, দিনে রাতে 3 বার করে যদি পড়ে, দিনে
দিনে প্রথম ভাগে 3 বার এক খতম কোরআন শরীফ পড়লো, সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যাবেলা 3 বার কুনু পড়লো, ফজর পর্যন্ত এক খতম কোরআন শরীফ পড়লো। জোরে বলুন সুবহানাল্লাহ। अमल से बनती है जिंदगी, उसे जन्नत भी जहन्नम भी। अल्लाहुम्मा सल्ले वअला आलि सय्यिदिना। এই পর্যন্ত কটা আমলের কথা বললাম। সূরা মূল, সূরা ওয়াকিয়া, সূরা ইয়াসিন, এগুলো সাংঘাতিক ব্যাপার, অনেক লম্বা লম্বা, ওদিকে আর যাব না। এবারে পুরো পৃষ্ঠা উল্টে দিলাম, এই পিঠ থেকে ক্যাসেট বি পিঠে দিচ্ছি। আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। খুব ঠান্ডা মাথায় কোরআনের ব্যাখ্যাগুলো বোঝার চেষ্টা করুন। আপনার জিন্দেগিতেও দোকানদার ভাইরা, দোকানের বারান্দায় বসে থাকা সোনা মানিকেরা, দোকানের উপরে বসে থাকা কলিজার টুকরা যুবকেরা, আশেপাশে বসে থাকা কলিজার টুকরা মা বোনেরা, বেটিরা, আমার আল্লাহ পাক বলেন জীবনে যদি একবার আল্লাহ বলো, নামায় আমালে লেখা পাবে। জীবনে যদি একবার নামাজ পড়ো, নামায় আমালে লেখা পাবে। জীবনে যদি একবার সুবহানাল্লাহ বলো, নামায় আমালে লেখা পাবে। জীবনে একবার দরুদ পড়ো, নামায় আমালে লেখা পাবে। জীবনে একবার দান করো, নামায় আমালে লেখা পাবে। তোমার টোটাল জীবন দশায় যত ভালো কাজ করেছো নামায় আমালে লেখা পাবে। এরপরে আল্লাহ বলেন আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জীবনে কতবার মোবাইলে ভিডিও কল করেছো, আল্লাহর কসম লেখা পাবে। জীবনে কতবার অডিও কল করেছো, কি কি কথা বলেছো লেখা পাবে। জীবনে কবার দিঘায় গিয়েছো, ঘর ভাড়া করে কি কি করেছো। জীবনে কবার কলকাতায় গিয়েছো, ইকো পার্ক, নিকো পার্ক, ভিক্টোরিয়া সায়েন্স সিটি। জীবনে কবার বকখালি গিয়েছো, কি কি করেছো, কোথায় নামাজ পড়েছো, কোথায় কি করেছো, সব লেখা পাবে রে। এরপরে আমার আল্লাহ জানে দিলেন ইন্নাল্লাহ সামিউম বাসীর। দুতলায়, তিনতলায়, একতলায়, মাটির তলায়, বাসে, লরি, গাড়িতে, বাড়িতে, সারা পৃথিবীর অলিতে গলিতে, সাগরের তলায়, পাহাড়ের তলায় আমার আল্লাহ পাকের সিসি ক্যামেরা লাগানো আছে না নাই? কোন জায়গায় গেলে আল্লাহ দেখতে পায়? ও যুবক, তোমাদের নামাজ পড়তে হবে না, আর তোমাদের আল্লাহর হুকুম নবীর তরিকায় চলতে হবে না। কারণ তোমরা তো সব জানো। কথাগুলো স্মরণ করিয়ে দিচ্ছি, কারণ প্রথমে যে ওয়াজ আমি দিয়েছি, কে মানবে না মানবে তার ব্যক্তিগত ব্যাপার। নবীর মানিনি, তুই কোন জায়গার কে, দুটো আলু ভাতে দে, তোমার কথা মানবে। এখন যদি মানো তাহলে ভালো হবে, যদি না মানো ওয়াজ শুনলে কিন্তু বিপদে পড়বে। কারণ এই যে শুনছি ফেরেশতারা লিখে দিচ্ছে আমার আপনার জীবনে কোথায় কটা নিঃশ্বাস ফেলেছি লেখা আছে, কোথায় কটা থুতু ফেলেছি লেখা আছে, কত পানি খেয়েছি লেখা আছে, জীবনে কতবার গোসল করেছি লেখা আছে, জীবনে কবার কদম ফেলে কোথায় কোথায় গিয়েছি লেখা আছে। ও কলিজার টুকরারা, জীবনে কত ওয়াজ শুনেছো লেখা আছে, জীবনে কত আযান শুনেছো লেখা আছে, জীবনে কত কোরআন শুনেছো লেখা আছে। আল্লাহর দরবারে এক জাররা পরিমাণ ফাঁকি দেওয়া যাবে না, যাবে না, যাবে না। তুমি যে ওয়াজ শুনেছো না শোনোনি সেটাও খাতায় লেখা আছে। ভালা করোগে তো ভালা পাওগে, বুরা করোগে তো বুরা পাওগে। যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ। জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। অহংকার করেছো, জুতোর বাড়ি খেয়ে মরেছো। যে লোকটা অহংকার করে জুতোর বাড়ি খেয়ে, তার নাম মনে আছে? এ বাবু, নাম মনে আছে? বলে নমরুদ।
সে বলছে আল্লাহর সঙ্গে পেটাপেটি করবে, তা কি গায়ে ক্ষমতা থাকে। আল্লাহ বলছে আমার সাথে কি লাগি, প্রথম মশার সাথে লাগবে, মশার সাথে লেগে পেরেছে। কিসের অহংকার? আজ গায়ে গোশত আছে, কাল গোশত চুপসে এক জায়গা হয়ে যাবে, তুমি বুড়ো হয়ে যাবে। কি তার আগে কোথায় লরির তলায় বাড়ির তলায় পড়ে টুকু ফেটে যাবে। কেন গরম দেখো, কত যুবক চলে যাচ্ছে, চা করে মোটরসাইকেলে বেরিয়ে যাচ্ছে, কাকা আসছি, এসো বাবা এসো, ফট করে গিয়ে লরির তলায় ফেটে গেল। কাকা বলছি বাজার আমার সঙ্গে দেখা করে গেল, ফট করে ফেটে গেল। কেউ বলছে আস্তে চালালি ভালো হতো, কেউ বলছে লরিওয়ালার দোষ, কেউ বলছে পোস্টারে মেরেছে মাথা ঘুরে গেছে, কেউ বলছে গাড়ি চালাচ্ছে স্ট্রোক হয়ে গেছে। জায়গাটা বলবে বলে সেই জন্য তুমি বুড়ো হওয়ার আগে চলে যেতে পারো, কিংবা বুড়ো তো হতেই হবে, কিংবা বুড়ো যদি নাও হও একদিন মৃত্যু হবেই হবে। তোমার দাদু বাঁচেনি, তোমার বাপ বাঁচেনি, ফেরাউন বাঁচেনি, হামান, কারুন, নমরুদ, সাদ্দাত কেউ বাঁচেনি, কোন নবীও বাঁচেনি, সব চলে যাচ্ছে। তুমি আসমান দেখতে পাচ্ছ, আসমানও থাকবে না। আসমানও ভেঙে পড়ে যাবে। সূর্যের চেয়ে লক্ষ কোটি কোটি গুণ বড় বড় তারকাগুলো আল্লাহ পাক কামানের মতো পৃথিবীর জমিনে ফেলে দেবে। সোনার যুবক ভালো হও, তুমি যদি ভালো না হও কোন মৌলবীর ক্ষতি করতে পারবে না। যারা নবীর মানেনি তারা নবীর ক্ষতি করতে পারেনি, বরং যারা মেনেছে তারা আল্লাহর জান্নাতে চলে গেছে। তুমি মানবে না, কারা কি করবে? এই আজান হচ্ছে, নামাজ পড়তে আসে না, 5-7 যুবক 25 জন নামাজ পড়ছে। তোমরা মসজিদ আটকাতে পারবে না, নামাজ হয়ে যাবে। রমজান আসলো, 400 রোজা করেনি, 900 রোজা করেছে, রমজান মাস কেটে গেছে। ঈদ আসলো, ঈদের নামাজ অনেকে যায়নি, ঈদ হয়ে গেছে। জলসা হচ্ছে, অনেকে জলসা আসেনি, জলসা হয়ে যাবে না, যাবে না। আজান হচ্ছে, মসজিদে আসলো না, মসজিদের লোক গিয়ে ওদের মারে। কটা যুবক যায়নি বাইরে পড়া। আল্লাহ বলছে মেরো না, শুধু বলে যাও, ফেরেশতারা লিখে নি, ব্যবস্থা আমি করব। যে নবী বলেছে তুমি শুধু বলে যাও, হেদায়েতের মালিক আমি। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এইজন্য আমরা শুধু বলে যাব। আর যারা জলসার ব্যবস্থা করে, যারা জলসা দেয়, যারা জলসায় মেহনত করে, এদের যে কি বদলা আল্লাহ দেবে সে আমি ভাষায় বলে বোঝাতে পারবো না। এই নবীর সত্য যেরকম, জলসার সত্য সেরকম। কারণ নবীর সত্য মানে আল্লাহর সত্য, কোরআনের সত্য। জলসায় কোরআনের আলোচনা হয় আর হাদিসের হয়, মানে আল্লাহর আলোচনা হয় আর নবীর আলোচনা হয়। আল্লাহর কোরআনের তাফসীর হয়, নবীর হাদিসের ব্যাখ্যা হয়। জলসায় যারা সত্য হয় তারা আল্লাহর সত্য আর রাসূলুল্লাহর সত্য, আর যারা আল্লাহর সত্য রাসূলের সত্য এরা মরবে, দোজখে চলে যাবে। এইজন্য নামাজের সত্য হবে না। কেউ যদি বলে জলসা চাঁদা দাও, দেখছি আমি তো জলসা চাঁদা দেবো না, তা কি করব? বড় কথা বলবো না যে বাবু জলসা ভালো, হাদিস করেন, আলোচনা ভালো জিনিস করো, তবে আমি এখন দিতে পারছি না, মানে মেনে নিলাম। ঈমান থাকলো, ভাই চলো নামাজ পড়ি, আমি নামাজ পড়তে পারছি না, এখন যেতে পারছি না, পরে পড়বো, নামাজ ভালো জিনিস, মেনে নিলাম, ঈমান। যদি বলে মানি না, মানি না বললে কি হবে? ক্ষতি হবে না? সেজন্য মানি না বলবেন নামাজ পড়বো, হ্যাঁ পরে পড়বো, জলসা ভালো, ঠিক আছে করো, আমরা তোমাদের সঙ্গে আছি, বা দোয়া করছি, চালাও। রাশ করবেন না এদের উপরে, এরা রাসূলুল্লাহর সৈনিক। এরা কার সৈনিক? আল্লাহ রাসূলের সৈনিক। এই দিন প্রচার প্রসার করার জন্য আল্লাহ রাসূলের মেরে ঝাঁঝরা করে দিয়েছে, বিশ্ব নবীর দাঁত ভেঙে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে, রক্ত রঞ্জিত করে দিয়ে সাহাবা বিবি বেওয়া হয়েছে, বাচ্চা এতিম হয়েছে, টুকরা হয়ে বকরির মতো জবাই হয়ে রক্ত মাখা কাফনগুলো নিয়ে এখনো শুহাদায়ে উহুদের ঢালে পড়ে আছে। জলসা দিলে দেখবেন কিছু মানুষ মন খারাপ, দোষাপ করবে কেন? ফাংশন দাও, ডান্স দাও, দেখি টাকা লাগে দেবো 2000। ভাইজান আমার, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা, বিশ্ব নবী আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের কত পাওয়ার একটুখানি শুনেন। তার আগে একটা কথা আমি আপনাদেরকে শুনিয়ে দেই। আল্লাহর নবী, হযরতে নবী, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি নাম বললাম? ও ভাই কোন নবীর নাম বলেছি বলেন? এ ভাই বলতে পারেন, শোনেন, দাউদ আলাইহিস সালাম। দাউদ নবীর গলায় সুর ছিল না? ছিল না?
বিরাট সুর। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় এত সুর, পাখিরাও চলে আসতো, সাগরের মাছ উঠে আসতো ড্রেনে দিয়ে, এমনি করে নদীর যেগুলো আপনার কিনা খাল টাইপের হয়, কি বলে, মোহনা বলে না কিছু বলে, একটা স্রোত, মানে এই নদী আছে একটা স্রোতের দিকে চলে গেছে, ওর থেকে মাছ গিয়ে সেই মসজিদের কাছে গিয়ে শুন চিটিংবাজি ভালো না, তার একটা প্রমাণ দিচ্ছি শোনেন। অনেক যুবক আছে চিটিংবাজি করে, চাঁদা দেবো বলে দেয় না, নামাজ পড়বো বলে পড়ে না, আলেমের সঙ্গে ধোঁকাবাজি করে, পীর সাহেবের সঙ্গে ধোঁকাবাজি করে, সাইফুল্লাহ মুসাফির সাইফুল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে, ঠাট্টা বিদ্রুপ করে। করোনা খবরদার, কেন করবে না শুনে লাও। দাউদ নবী বলল, আমি নবী বলছি তোমরা কাজ করো, তোমরা মাছগুলো শনিবার দিন ধরবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছে। মানুষ চিটিংবাজ দেখেন, এরা বলল হ্যাঁ তুমি বলছো যে নবী তোমার কথা মানতে হবে, আর আল্লাহ বলে তোমার এটা মানতেই হবে, তাহলে মাছ তো শনিবার ধরা যাবে না। গ্রামের লোক মিলে আলোচনা করে নেট কিনেছি, বলছে শনিবার যত মাছ জমুর কিতাব শুনতে আসবে সবগুলো আটকে দেবো, রবিবার দিন ধরবো। এই কথা বুঝতে পেরেছেন কি? শনিবার দিন যত মাস জবুর কিতাব শুনতে আসবে এদের নেট দিয়ে আটকে দেবো, ধরবো কিবার, রবিবার, আর রবিবার দিন ধরবে। এই খবর আল্লাহ বুঝতে পেরেছে না পারেনি? না বলা কথা বুঝতে পারে কে? আল্লাহ। আল্লাহ বললো দাও, যে কটা যাবে, বুড়ো যাবে বুড়ো বাঁদর, বুড়ি যাবে বুড়ি বাঁদর, জন যাবে জন বাঁদর, বাচ্চা যাবে বাচ্চা বাঁদর। কিতাবে লেখা 70,000 নারী পুরুষ, বুড়ো বুড়ি জন মিলিয়ে আল্লাহ পাক তাদের বাঁদর করে দিয়েছিলেন। কত? 70,000 বুড়ো বুড়ি। এই জন্য চিটিংবাজি বলো ভালো না, চিটিংবাজি ভালো না। আল্লাহ রেগে গেলে কি করে দেবে? তারপরে কি হবে? ভাইয়েরা আমার, খুব ঠান্ডা মাথায় তত্ত্ব বুঝির, এমনি করে দেখা গেল আমলনামা যখন হাতে দেবে, ওই যে জাররা 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 সবগুলো লেখা পাবে, সবগুলো লেখা পাবে, সবগুলো লেখা পেয়ে বলবে আল্লাহ আমি এগুলো করিনি, আমলনামা আমার না, আমি এগুলো করিনি, ফেরেশতারা মিথ্যা মিথ্যা করে লিখেছে। ও যুবক যারা ওয়াজ শুনতে শুনে নাও, এই কি যন্ত্র নিয়ে তুমি ঘুরছো, কাল নিয়ে বিরাট বাহাদুরি করো, কাল নিয়ে তুমি হাঁটো, আমার না। আল্লাহ বলে তার লিখলো কারা? বলে ফেরেশতারা হিংসা করে লিখেছে। আচ্ছা, তাহলে তোমার চিটিংবাজি এখনো যায়নি, ফেরেশতারা মিথ্যা করে লিখেছে বলে হ্যাঁ। আল্লাহ বলবে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবান বন্ধ করে দিলাম, হাত তুই কথা বল, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ পাক হাতের জবান খুলে দিল। হাত বলবে আল্লাহ 33 বছর 2 মাস 2 মিনিট 2 সেকেন্ড বেঁচে ছিল, কি করেছে শোনেন, একটা একটা করে বলবে যুবক রে তুমি কার নিয়ে কোথায় গিয়ে গাবলা মেরেছো, খাবলা মেরেছো, কোথায় আম চুরি করেছো, জাম চুরি করেছো, মাছ চুরি করেছো, কোথায় মদের বোতল ধরেছো, কোথায় গাঁজার কলকে ধরেছো, আল্লাহর কসম মোবাইল ধরে কি কি বলেছো সব বলবে। এরপরে হাত বলবে আল্লাহ আমার বলা কমপ্লিট। তারপরে আল্লাহ বলবে হাত তুই এবার চুপ কর। ওয়া তাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবে পা তুই কথা বল। ও যুবক তুমি কার নিয়ে ঘুরছো ভাবো, এই হাত তোমার হবে না, এই পা তোমার হবে না। তুমি যাদের নিয়ে ঘুরছো, তেল মাখাচ্ছো, শ্যাম্পু মাখাচ্ছো, দামি দামি মলম মাখছো, আল্লাহর কসম অঙ্গ প্রত্যঙ্গ আপনার হবে না, সব সত্য ফাঁস করে দেবে। সেদিন কারোর বাপ দেখাতে পারবে না। কদিনের দুনিয়া বড্ড মস্তানি দেখাও, কিয়ামতের মুসিবতের দিন কিতাবে লেখা একটা দিন হবে 50,000 বছর, সেই
তুলনায় দুনিয়ায় যারা 70 বছর 60 বছর বাঁচে কিতাবে লেখা আছে এরা 60 বছর বাঁচলে বাঁচবে 2 মিনিট, 30 বছর বাঁচলে বাঁচবে 1 মিনিট। ও কলিজার টুকরারা, যারা 15 বছর বাঁচে এরা 30 সেকেন্ড বাঁচে। 60 বছরে ক মিনিট? একটু মুখে বলেন 2 মিনিট। মিডিয়া যাবে তো, সেদিন মুখে বলেন 60 বছরে ক মিনিট? 2 মিনিট। 30 বছর কেউ যদি বাঁচলো 1 মিনিট, তো সেখানে আল্লাহর কাছে কি সময় চাইবেন? যে আল্লাহ আরেকবার ছেড়ে দেন, দুনিয়া যাই, গিয়ে আবার যেখানে উঠবো সেখানে ইবাদত করে করে মরে যাবো, কঙ্কাল হয়ে, ভাত ভাত কিচ্ছু খাবো না, পানি খাবো না, তুলে দেন। আল্লাহ বলছে তোর কত সময়ের জন্য দেবো? তোর 2 মিনিট যদি দিয়ে দিলাম 60 বছর, তো কি করিস? হ্যাঁ, 30 সেকেন্ড 15 বছর, তো কমিউনি জন্য তো বার হবে না। আসে আসমান নিয়ে আসে, চাঁদ সূর্য কিছু নেই, সব শেষ। আসমান থাকবে না? থাকবে না? যেটা বলেন থাকবে না, আসমান থাকবে না। ওয়াইদাল কাওয়াকিবুত তাসারা, আসমানের তারকা থাকবে না। ওয়াইদাল বিহারু ফুজিরাত, পৃথিবীর কোন সাগরে পানি থাকবে না। ভালো করে বোঝার চেষ্টা করুন টুকরা ভাইরা আমার। এরপরে ও যুবক, হাত পা হলো না, আর তোমার বোনাই, তোমার ভাইরা ভাই, তোমার মা, তোমার বাপ, আমার আল্লাহ বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কোথায় তোমার বাপ, কোথায় তোমার মা, কোথায় তোমার 14 পুরুষ, কেউ পরিচয় দেবে না রে। কিসের বাহাদুরি, কিসের মাস্তানি, তোমার ক টাকা হয়েছে? তুমি তো ফকিরের চেয়ে আরো খারাপ। তুমি ক পয়সার মালিক? তোমার আব্বা জিজ্ঞাসা করো, আব্বা তুমি কি ফেরাউনের চেয়ে ধনী না? তোমার আব্বা যদি পাগল না হয় বলবে না ফেরাউনের চেয়ে আমি গরিব মানুষ। তোমার বাপের জিজ্ঞাসা করো, তুমি কি আবরার চেয়ে ধনী না? তোমার বাপ যদি পাগল না হয় বলবে আবরার তুলনা আমি ভিখারি, তার চেয়েও খারাপ। তোমার বাপের জিজ্ঞাসা করো, তুমি কি কারুনের চেয়ে ধনী? তোমার বাপ যদি পাগল না হয় বলবে কারণে তুলে যায়। এখন পৃথিবী মানুষের কারুর কিচ্ছু নাই। ও কলিজার টুকরা না, তারা যদি শেষ হয়ে যায়, কারুর ঘাট ধরে মাটি তোলা ঢুকিয়ে দিয়েছে, তার নাম হলো কারণ। কারো দরজায় টুটি টিপে ধরে মেরে দিয়েছে, তার নাম হলো সাদ্দাত। কারো চুপি চুপি মেরে দিয়েছে, তার নাম হলো ফেরাউন। কারো জুতার বাড়ি মেরেছে, তার নাম হলো নমরুদ। কিসের অহংকার, কিসের দেওয়া, বড্ড রূপ, বড্ড শরীর স্বাস্থ্য ভালো, বড্ড টাকা, সব শেষ হয়ে যাবে। বড্ড লম্বা হয়েছে, পেটের লোকের গরম দেখাও। তোমার ঘরে বাচ্চা হবে সব কটা বেড়ে, সব বেড়ে। লোক বলছে বাম্মা এত লম্বা, বাচ্চা এত বেড়ে গেলে ওর আরো বেড়ে হবে। বেড়ে লোকেদের ঠাট্টা। এরপরে বাম্মা ফর্সা, বাচ্চা পুরো কালো। লোক বলে কে তোর বাচ্চা না? তো বলছে আল্লাহ দিয়েছে, কি করবো, কিন্তু না, কালো দেখে ঠাট্টা করতে। কি কালো, মানুষ এরকম কালো হয়? আল্লাহ তোমার কালো দেবে। তুমি যদি ভালো চাও মালিকের কাছে দোয়া চাও, আল্লাহ তোমার ভালো। কালো তৈরি করেছে আল্লাহ, তাহলে দোষ করছে কার? আল্লাহ দোষ দিচ্ছে যে আল্লাহই তৈরি করলো এত কালো লোক। আল্লাহ বলছে তোর ঘরে 3টে হবে, সবকটা ভমরার মতো কালো দেবো। কালো ভমরার মতো কালো দেবো, দেখবি কি করি। পাগল থেকে ঠাট্টা বিদ্রুপ করলে, ঘৃণা করলে, তাহলে এর ঘরে পাগল হবে। দেখবেন বাচ্চা, মা ভালো, বাপ ভালো, হাই ফাই লোক, এলাকায় সম্মান আছে, বাচ্চা হয়েছে পাগলা। সে মায়ের পেটে বাড়াচ্ছে ঘুষি ধরে, না ডাক্তার সারাতে পারলো না কেউ পারলো, বলো জন্ম থেকে এইরাম সেইরাম হয়ে রয়েছে, সারা জীবন ওই জুলুম নিয়ে টানতে। পাগল দেখে ঘৃণা করবেন না, শক্তির গরম দেখাবেন না, রূপের গরম দেখাবেন না। লম্বা হয়েছে পেটের লোকের ঠাট্টা বিদ্রুপ করবো না। যা করেছে করেছে, এতে শুকরিয়া আদায় করার দরকার। ঝড় হলে আল্লাহর গালাগালি দেব না, বন্যা হয়ে ডুবে গেলে আল্লাহর বড় কথা বলবো না। কিন্তু অনেক লোক আছে, এই যে বাবা মারা গেছে, আল্লাহ তুই দেখতে পেলিনি, আমার নিলিনি, আমার বাপের নিলি, এটা কিন্তু এটা মুখের কথা, অভিনয়, চিটিংবাজি। ওই কোন বেটা ডাকতে দেখি আমি সব ওর বলতে হবে না, ওর বাপের খবরের পাশে ওর বাপের পাশে দিয়ে ও জানতো খবর শুনে দেবে, আগে কাগজ দেখি মরতে হবে না, আগে
ভগ্নবাজি করছে, চিটিংবাজি। এরা দোজখী নারীর আলামত। বাপ মারা গেছে দেখতে আসলো, আল্লাহ তুই আমার দেখতে পেলি, আমার বাপের নিলি রে, তুই কি অন্ধ হয়ে গেছি রে, চিটিংবাজি। এই যে গিন্নি বেহুশ হয়ে যাচ্ছে, এদের কি শাস্তি হবে? এই জন্য রাসূলুল্লাহ বলেছে, ফাতেমা খবরদার, তুমি আমার কলিজার টুকরি, জান একটা সাউন্ড করবে না, এটা কঠিন সময়, এটা কঠিন সময়। তাহলে তুমি আমার জীবন, আমার কলিজার টুকরা, আমি কথা দিচ্ছি আমার ইন্তেকালের পরেই সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে। ফাতেমা বলল, আমি বুঝতে পেরেছি যে আমার আব্বা মরে যাচ্ছে, আব্বার পরে আমার মৃত্যু হবে। এই যে মেয়েগুলো আপনারা বলে দেবেন, বাপ মরে গেছে, কানে খবর শুনে এখানটাকে ভ্যান থেকে নেমে শুধু জাম দিচ্ছে, ওদিকে দুটো মেয়ে ধরেছে, এদিক দুটো মেয়ে ধরেছে, ভাইরা ভাই ঠ্যাং ধরেছে, ঝাড়া মারছে, মাথায় কাপড় নেই, গার কাপড় নেই, এরকম ঘটনা 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 ছি 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 ছি। এইগুলো হচ্ছে জাতির কলঙ্ক, লিল্লাজ্জু আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আল্লাহ নবী বলেছেন, যদি কারোর মা বাপের মৃত্যুর সময় কোন সন্তান হাজির হয়, আউওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, ভালো মেয়ে ভালো ছেলে, আউওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, সে যেন মাতার দ্বারে গিয়ে সূরা ইয়াসিন পড়ে। মৃত্যুর জ্বালা যন্ত্রণা 70 ভাগ দূরে সরে যাবে। আল্লাহর কোরআনের পাওয়ার আছে না নাই? ও ভাবেরা, খালা খুব ঠান্ডা মাথায় বসেন, ওযু করে না কেঁদে আব্বার কাছে যাবে, মায়ের কাছে যাবে, গিয়ে বলবে, কোরআন যদি না জানো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের মসজিদের ইমাম সাহেব কিংবা আপনাদের কোন হাজী সাহেব এখন ওই ব্যক্তি দেখতে গিয়েছে, দেখছে হালকা জ্ঞান আছে, আপনি পড়ছেন লা ইলাহা, কার পড়াচ্ছেন? যে লোকটা মৃত্যুসজ্জা শায়িত, ওর পড়াচ্ছেন, কি পড়াচ্ছেন? লা ইলাহা। আর ও মুরব্বি পড়ছে লা ইলাহা, মানে নেই কোনো মাবুদ, লা ইলাহা, নেই কোনো মাবুদ, সবে বলেছে। আর মেয়ে ওদিক থেকে ভ্যান থেকে নেবে, সোজা উজু নেই, গায়ে মাথায় কাপড় নেই, মাথায় কাপড় ফেলায়, দাপনার কাপড় বেরোচ্ছে, 4-5 জন মিলে সে কি জ্যান্ত মুখ দেখাবে। এসে বাপের কাছে বলছে, ও বাপ, বাপের তো হালকা জ্ঞান আছে, বাপ কি বলেছে লা ইলাহা, আর সগিনার গলা পেয়েছে। আর বাপ তখন কি করলো, লা ইলাহা ওই বলে বলছে সগিন, আর মৃত্যু 30 সেকেন্ড বাকি ছিল, ওই সগিনা বলে। তাহলে বাপের দোজখে দিল কে? বাপের দোজখে দিল কে? বলেন, বাপের দোজখে দিল কে? সগিনা। সগিনা যদি ওই রূপ না, ওই ভঙ্গি না দেখাতো, ইমাম সাহেব বলতো ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি পর মরে যেত। এই জন্য অভিনয় করা মেয়ে যারা জাতির কলঙ্ক, দোজখে দেবে বাপ মা। যতক্ষণ বাপ মা বেঁচে আছে, বিছনায় শুয়ে আছে, এই সমস্ত নারীদের ওই বাপ মার ধারে বাড়ে ঘেঁষতে দেবেন না। বলবেন, জবান বন্ধ করো মা, যদি ওযু থাকে ওযু করে নাও, কলমা পড়তে পড়তে তোমার বাপের কাছে মায়ের কাছে চলো, তোমার বাপ মাকে তুমি বাঁচাতে পারবে না, তুমি মালাকুল মউতকে ফেরত দিতে পারবে না, তুমি আল্লাহকে বলে আটকাতে পারবে না। সুতরাং তুমি তোমার মা বাপকে খুশি করতে যদি চাও, জান্নাতের টিকিট যদি দিতে চাও, একেবারে না কেঁদে কলমা পড়ো, আওয়াজ শুনো, তোমার আব্বা কলমা পড়ো। কিন্তু না, এরা মাথার দ্বারে জান দেবে। এরকম ঘটনা 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 কথা বলে, নবীর থেকে শিক্ষা নিতে হবে। ও ভাবিরা, খালারা, যদি কথা ভালো লাগে রাসূলুল্লাহর কথা মেনে লিও। হাত আর পা বলে দেওয়ার পরে ও কলিজা টুকরারা, আল্লাহ বলবে, তাহলে এবার শুনেছিস আমলনামায় যা লেখা, হাতে তা বললো, বলছে আল্লাহ হ্যাঁ মিলে গেছে, পায়ে যা বললো আমলনামায় তা লেখা, আল্লাহ মিলে গেছে। তাহলে কি হবে? কোথায় যাবি?
তুই এগুলো করেছিস? ফের বলবে না করি। এত প্রমাণের পরে ফের কি বলবে? তাহলে করলো কে? বলে ইবলিসে। সঙ্গে সঙ্গে আল্লাহ বলে ফেরত ইবলিস ধরে নে, ইবলিস ধরে আনা হবে। ইবলিসে ধরে আনে বলবে এই বেঈমান, এরা কি বলছে শোন। বেঈমান বলবে কি হয়েছে রে জাহান্নামীরা? বলে তুমি তোমাদের নামাজ পড়তে দাওনি। ইবলিস বলবে মিথ্যা কথা বলবি নি, আজান হচ্ছিল তোরা নামাজ পড়তে যাচ্ছিস, তোদের মেরে বাড়ি পাঠিয়ে দিয়েছি। বলছে না তা তো কোনোদিন মারনি। বলছে আমার কোনদিন চোখে দেখেছিস? বলছে না দেখিনি। তাহলে আমার দই দিচ্ছি কেন? বলছে তোর তুমি তো আমাদের গুনাহ করিয়েছো। বলছে আচ্ছা আচ্ছা, তোরা মদ খেতে যাচ্ছিলিস, টাকা ছিল না, কিনে তোদের গালে ঢেলে দিয়েছি। বলছে না তা তো কোনোদিন দাওনি। এই জাহান্নামীরা কি করেছিস বল? তখন এরা বলবে তুমি তো ধোঁকা দিয়েছো। তখন ইবলিস বলবে এটা তো আল্লাহর কোরআনে বলা আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। তখন আল্লাহ পাক কোরআনে কারিমে পরিষ্কার বলে দিয়েছে শয়তানের কথা তোরা শুনবি না, শয়তানের কথা মতো চলবি না। আমি আল্লাহ যখন ডাকবো আমার বাড়ি যাবি। শয়তান বলছে তোদের কাছে আজান শুনেছিলিস, তোদের কাছে মসজিদ ছিল, তোরা 5 ওয়াক্ত আজান শুনেছিলিস, তোরা জলসা শুনেছিলিস, তোদের কাছে কোরআন ছিল, তোদের কাছে হাদিস ছিল, তোরা সব জানার পরে সব শোনার পরে মানিসনি। আমি শয়তান আমার কথা শুনে আমার দোস্ত হয়ে গেছি। যেহেতু চল ভাই, এখন আর বাঁচার কোনো লাইন নাই, চল সবাই দোজখেতে যাই। এইবারে কুকুর আসবে। কুকুর কি আসবে বলেন? কুকুর, কুকুর বলেন, কুকুর আসবে এসে বলবে আল্লাহ কি আছে? বলছে এই মোটা কুকুর আমার কামড়েছে 4 বার, ঘাড়ে কামড়েছে 2 বার, কান কামড়ে 2 বার, কান কাটলাম। আল্লাহ বলছে এদিকে তোর আমি মোটা করে দিচ্ছি, তোর যে কবার কামড় সেই কামড়া। ও এবারে এসে মোটা হয়ে এসে ঘাড়ের 2 চকলা তুলেছে, কান কাটলেন। আল্লাহ বলছে হয়েছে খুশি? কায়দা করে দিয়েছি, হ্যাঁ কায়দা করে জেড়ে দিয়েছি। চলে আয়। গরু বলবো আল্লাহ এ ষাঁড় কোথা থেকে খেয়ে ঘাড় মোটা, আমার মালিক বেঁধে রেখেছিল, এসে আমার তাল মেরে 3 বার ফেলে দিয়েছে। আল্লাহ ঠিক আছে তোর ষাঁড় করে দিচ্ছি, ওর বড় বাজার, তোর যে মারে সেই ঘর মার। ও 3 বার মারলো, আল্লাহ মেরেছি বলে আমি কায়দা করে দিয়েছি, হাত দিয়েছি। তাহলে আর কোন দাবি নেই, না চলে যা। এই ছাগলের যে ছাগলের কি বলে? মদ্দা। ছাগলের যেটা মদ্দা কি বলে? ছাগলের মদ্দা খাসি, খাসি কিন্তু পাঁটা বলে না। এই যে পাঁটা যেগুলো এর বিচার হবে, সব বিচার হলো। পাঁটার বিচার হলো, গাড়লের বিচার হলো, গরুর বিচার হলো, ছাগলের বিচার হলো, কুকুরের বিচার হলো। হওয়ার পরে কোরআন বলে যা তোরা সব চলে যা, জান্নাতের মাটি হয়ে যা। কি হবে? জান্নাতের মাটি। এইবারে এই লম্পট গুলো দাঁড়িয়ে আছে, লম্পট গুলো যে বলেছে হাত বলে দিল, পা বলে দিল, নিজের পাল্লায় ফেসে গেল, হাতের কাছে ফাঁসলো, পায়ের কাছে ফাঁসলো, আমল নামায় ফাঁসলো। দীঘা, বকখালি, ইকোপার্ক, ভিক্টোরিয়া, সানসিটি, 2 তলা 3 তলা, মাঠে, বটগাছে গোড়ায়, সিঁড়ির তলায়, যেখানে যা গন্ডগোল হয়েছে মোবাইলে, ভিডিও, অডিও, সব যখন ফেঁসে গেল, জাহান্নামে যাবে রেডি হয়ে গেল। ও যুবক রে, এই কাফের গুলো তখন বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ও যুবক শুনে রেখে দাও, যে কজন এখানে বসে আছি আমরা মানুষ হয়ে বসে আছি, ভালো ওর কুকুর হলে ভালো হতো, কুকুর হলে ভালো হতো, খারাপ হতো না, ছাগল হলে খারাপ হতো, গরু হলে। কিন্তু বলছে, এরা বলছে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। এই মানুষগুলো, কাফেরগুলো বলবে আল্লাহ আমরা যদি মানুষ হয়, যদি সৎপুরো জন্ম নিতাম আজকের জাহান্নামে যেতে হতো না, আমরা সবাই জান্নাতের মাটি হয়ে যেতাম। হায় রে হায়,
সরকুকুর যাচ্ছে জান্নাতে, মানুষ যাবে দোজখে। তাই দুটো পায়ে ধরে বলছি, আল্লাহর কসম, আল্লাহ আমাদের পাঠিয়েছে দাসত্ব গোলামি করার জন্য, দুনিয়ায় মাস্তানি করার জন্য, চাঁদাবাজি করার জন্য, দু নম্বরি করার জন্য, মদ গাঁজা খাওয়ার জন্য, উল্টো পাল্টা করার জন্য আল্লাহ পাঠাননি। আল্লাহ বলেছেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ সৃষ্টি করেছি, ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার দাসত্ব গোলামি করবে, ইবাদত করবে, ইবাদতে গণ্য হবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, মরবে আর আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন, নারে তাকবীর। ও যুবক, তোমার জীবনের ইতিহাস আল্লাহ জানে রে। তোমার হাত তোমার পরিচয় দেবে না, তোমার পা তোমার পরিচয় দেবে না, তোমার পক্ষে যাবে না। তবে একটা প্ল্যান বলে দিই, হয়তো জানেন না, ডাক্তারের জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন। এই এখান থেকে খুলে দেওয়ার জন্য নাট আছে, কোমর থেকে খোলার জন্য নাট আছে, এখান থেকে খোলার জন্য নাট আছে। যদি উল্টো পাল্টা জায়গায় যাও, হাত পা গুলো খুলে রেখে যাবে, আর যদি এদের সঙ্গে নিয়ে যাও, ফাঁস হয়ে যাবে। আটা কাজ করতে পারেন, যদি পারেন, বলে যাচ্ছে আল্লাহর দয়া অনেক। তো এই গ্রাম ছেড়ে সুন্দরবন জঙ্গলে চলে যান, ঘর বাড়ি বিক্রি করে দিয়ে সেখানে চলে যান। আজান শুনতে পাবেন না, কোরআন শুনতে পাবেন না, জলসা শুনতে পাবেন না, টুপি দাড়ি দেখতে পাবেন না, জীবনে কোনো কিছু দেখতে পাবেন না। কিয়ামতের মাঠে হাতের জবান খুলে দিলে হাত বলবে মসজিদ দেখি, জলসা শোনেন, কোরআন শরীফ চোখে দেখে। তখন আল্লাহ দয়া হবে যে এমন একটা জায়গা ছিল কি দেখিনি, কিছু শোনেনি, আল্লাহ আর কি করবো, তুই কিছু দেখিনি। আর যদি এই গ্রামে থাকবেন, আজান শুনবেন, ওয়াজ শুনবেন, কোরআন শুনবেন, হাদিস শুনবেন, মানবেন না, আল্লাহ পাক বলবে প্রত্যেক দিন তুই আজান শুনেছিলি রে, এদিকে আয়, ফেরেশতারা টুটি ধরো, জাহান্নামে ছুঁড়ে ফেলে দাও। এই জন্য যদি আল্লাহর দয়ায় জান্নাতে যেতে চান, তাহলে এখান থেকে বেরিয়ে, যেখানে মসজিদ টসজিদ কিচ্ছু নেই, জঙ্গল, পুরো কানুন জঙ্গল চলে যান। আর যদি বলেন এখানে থাকবো, তাহলে নামাজ 5 ওয়াক্ত পড়েন, ভালো হয়ে যান, মোবাইলে উল্টো পাল্টা ছবি দেখা বন্ধ করে দেন, উল্টো পাল্টা চলাফেরা বন্ধ করে দেন। আল্লাহর কসম সব জাররা জাররা আমলনামায় লেখা হচ্ছে, হচ্ছে না ভাই না? জোরে বলেন, হচ্ছে না ভাই না? তাহলে ভালো হওয়ার দরকার আছে না নাই? এইবারে একটা ঘটনা, দাউদ আলাইহিস সালামের কথা বলছিলাম, গলায় বিরাট সুর। এখন দাউদ আলাইহিস সালাম এইরকম মাহফিলের আয়োজন করে মাহফিল শুরু করেছে। হঠাৎ করে আজরাইল দাউদ নবীর মাহফিলে এসে হাজির হয়েছে। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বললেন, আজরাইল আমার মাহফিলে কি ব্যাপার? বলছে, ও আল্লাহর পয়গম্বর, এই যে যুবকটা বসে আছে, এর এক্ষুনি জান কবজা করব। আপনি তো জানেন, জলে জঙ্গলে পাহাড়ে পর্বতে মাহফিলে নৌকায় বাসে ট্রেনে যেখানে মৃত্যুর সময় হবে, আমি সে জায়গায় পৌঁছে যাব। এখানে যদি কারো সময় আজরাইল আসবে না, আসবে না, আসবে না, না এক ভয়তে দূরে যাবে, যে কখন ওঠে দেখি তখন ধরবো, এইভাবে ধরবে। আর লোক বলবে কাকার জলসা শুনতে শুনতে স্ট্রোক হয়ে গেছে। আল্লাহ কত ভালো লোক ছিল গো, জলসায় মরে গেছে, জলসায় ওর টাইম হয়ে গেছে, তাই ওখানটা মরেছে। কথা বুঝতে পারেন? এই যে কোরআনে লেখা নাই কে কোথায় মরবে, যার যখন সময় হবে সে সেখানে মরবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। তো ইদ্রিস নবী দাউদ আলাইহিস সালাম যদি নিষেধ করে, আজরাইল কি ফিরে যাবে? তো মৃত্যুর আগে কেমন হচ্ছে শরীরে, আল্লাহু আকবার, রাসূলুল্লাহর হাদিস গো, as-সাদাকাতু তারাদ্দুল বালা। ও এখন ওই মৃত্যু ছিটপিটে নিয়ে এসে গেল, ও আস্তে আস্তে উঠে গেল, গিয়ে যে রাস্তায় গিয়েছে। আর ফকির জলসা টলসা হলে, লোকজন কারি হলে, মিলাদ ফুটবল টুটবল হলে, বড় বড় জায়গায় বসে আটে, এই আমিনিয়া মাদ্রাসা হলে যায় না, যায় না। ফকির রাস্তায় বলে যে বাবু কিছু দেবেন বাবু, যেই বলেছে, আর ও পকেটে যা যেখানে ছিল, একে মৃত্যুর জ্বালা যন্ত্রণায় কষ্ট হচ্ছে, এইলে
ফকির বলবে তো বলবে, যা যা আল্লাহ তোর হায়াত দারাজ করুক। আল্লাহ রাসূল বলেছেন সালাসু দাওয়াতুল মুস্তাজাবাতুল লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুম। ও যুবক, আল্লাহর নবী বললেন মুসলিমের দোয়া আল্লাহর ওলির আগে, পীর সাহেবের আগে, মাওলানা সাহেবের আগে, মুহাদ্দিসের আগে, শাইখুল হাদিসের আগে রে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। যেই বলেছে আল্লাহ তোর হায়াত দারাজ করো, সঙ্গে সঙ্গে আল্লাহ বলে আজরাইল জান কবজা হবে না। জোরে বলো, জান কবজা হবে না রে। কেন? আল্লাহ বলছে আমার দোস্ত বলেছে মজলুমের দোয়া কবুল হবে, গ্যারান্টি। মজলুম টাকা পেয়ে দোয়া করেছে, আমি আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করে আর ওর 60 বছরের হায়াত আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। আল্লাহ রাসূল বলেন সাদাকাতু তারাতুল বালা, যারা দান করবে এই দানের এত ক্ষমতা মালাকুল মউতকে ফিরিয়ে দিতে পারে। যারা দান করবে দানের এত ক্ষমতা, সামনে লরির তলায় গিয়ে অ্যাক্সিডেন্ট হবে, আল্লাহর কসম কিতাবে লেখা এই দান গিয়ে বলবে এই বালা কি ব্যাপার, বলছে ওর মোটরসাইকেল তলা ঢুকিয়ে দেবো, তখন এই দান গিয়ে বলবে এইভাবে মারবো, ভাবনা চল এখন চল। জমিনের বালা হতো জমিনে ঢুকে যা, আসমানের বালা হতো আসমানে উঠে যা। আল্লাহর কসম নবীর হাদিস যদি সত্য হয় এগুলো বিশ্বাস করুন। প্রথমে বলেছি নামাজ পড়বেন না, মেনে নেন। হাদিস শুনেছেন, বিশ্বাস করবেন না, মেনে নেন যে সত্য। আর আপনি সত্য বিশ্বাস করবেন না, বলবেন নামাজ মানে ইমাম চলে যাবে, হাদিস মানি না ইমাম চলে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, ঠিকানা দোজখ হয়ে যাবে। এই জন্য দাউদ আলাইহিস সালাম চিন্তায় যারে যার যুবকটা মারা গেল, আজরাইল চলে গেল, যুবক চলে গেল, কিন্তু অবাক করা ঘটনা আর পরের দিন যুবক আবার ওয়াজ শুনতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাউদ নবী শুধু দেখছে যুবকটার দিকে, আজরাইল মিথ্যা কথা বলে, আজরাইল মিথ্যা কথা বলে, টেনশনে মাথা খারাপ। আজরাইল বলল হয়ে গেছে, উঠে গেল, জানি মরে গেছে, কিন্তু ফের ওয়াজ শুনতে আজরাইল কোথায়? সঙ্গে সঙ্গে আজরাইল হাজির, বসে গেছে পাশে, বলছে ভাই খবর কি? বলছে আপনি কি বলবেন আমি বুঝতে কি? বলছে বেঁচে আছে তাই তো? বলছে হ্যাঁ, কাছাকাছি আসলো। বলছে আল্লাহর পয়গম্বর দাউদ আপনার এই সন্দেহটা কাটানোর জন্য আল্লাহ আমার পাঠিয়ে দিয়েছে। ওর তো জান কবজার 30 সেকেন্ডের মতো সময় ছিল, ও যেই বাইরে গেছে মজলুম হাত পেতেছে, যেই হাতে দিয়েছে আর ও দোয়া করতেছে যদি আল্লাহ তোমার সম্পদ দিক, তুমি কোটিপতি মেরে দিই। ও যদি বলতো যে আল্লাহ তোমার বিল্ডিং বালাখানা দিক, তোমার সোনামুঠো মাটি মুঠো করুক, আল্লাহ তোমার বাচ্চা কাচ্চা ভালো রাখুক, তো সঙ্গে সঙ্গে মেরে দিই। কিন্তু বলবে তো প্রথমবারই বলবে আল্লাহ হায়াত দারাজ করুক। যেই বলেছে আল্লাহ সঙ্গে সঙ্গে 60 বছর হায়াত বাড়িয়ে দিয়েছে পয়গম্বর। ও এখন 60 বছর দুনিয়ায় থাকবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলে, দানে বিপদ থেকে বাঁচাই না বাঁচাই না, জোরে বলে। এই আগের বুড়ি মা, চাচি মা, খালা মা, ফুফু মা, এদের এত আল্লাহর উপরে ভরসা ছিল, বাড়িতে কোনো বিপদ আসলে মুসিবত হলে ওরা বলতে বাবারা দান সাদকা দে, এত বিশ্বাস করতো। এটাই তো ঈমান, আল্লাহর কসম, রাসূলুল্লাহর হাদিস। কিন্তু এখনকার লোক বিপদ হলে দান কর, আমার বিপদের সময় তোমার দান করবো। ডাক্তারখানা যাচ্ছি 3 লাখ টাকা চাইছে, ওরে ডাক্তারখানা 50,000 দিয়ে 2.5 লাখ টাকা দান করে তুই বেঁচে যাবি। ডাক্তার বাবার ক্ষমতা নাই তোর বাঁচাতে, ঔষধের ক্ষমতা নেই বাঁচাতে পারবে। ডাক্তার যদি বাঁচাতে পারতো অত পৃথিবীর ডাক্তারগুলো বেঁচে গেল। ডাক্তার বাঁচাতে পারে? ডাক্তার ডাক্তার না বাঁচান না বাঁচুক, ডাক্তারের মার আর বাপের বেঁচে পারবে? ডাক্তারও বাঁচবে। যে রোগী ডাক্তারের দেখাচ্ছিল, ডাক্তার বলছে তোমার ভাব খারাপ, তুমি আর বাঁচবে না, তুমি মারা যাবে, তোমার আর হবে না। অথচ সেই ডাক্তার মরে গেল, রোগী বেঁচে আছে না? হয়েছে না হয়নি? লক্ষ লক্ষ নজির। তাই আমি যে কথা বলছি 60 বছর হায়াত বাড়িয়ে দিল কিসের ওসিলায়? দানের ওসিলায়। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন,
সালাসু দাওয়াতুন মুসাদাবাতুন লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুম আল্লাহুম্মা সাল্লি وعلى آله কোথায় গেছি সময় তো হয়ে গেছে আসেন বসেন আসেন এদিকে তার সামনে আসেন বসেন আপনারা রাগ করছেন কি জি কি কটা কথা বললাম এত আবেগের সঙ্গে শুনছেন 2 ঘন্টা হবো ভাব মনে হয় মিনিট 20 হয়েছে বলছে আমার কলিজার টুকরারা রাসূলুল্লাহর প্রেমিক যারা তাদের সময় এরকম চলে যায় আমাদের সবচেয়ে বড় সময় আসে বাসর রাতটা খুব তাড়াতাড়ি কাটে না অনেক লেটে কাটে তাড়াতাড়ি কাটে না ভাই ঠিক বলেছে 11:30 সময় পান্নে ঢুকেছে 11:30 ঢুকে বলছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোন স্কুলে পড়ো কি করো তোমার আব্বারা কয় ভাই নানু বাড়ি কোথায় কয় বুনে আস্তে আস্তে মানে নল দিচ্ছে সাহস বাড়াচ্ছে ই করতে করতে হঠাৎ বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম ছেলেটা রেগে গিয়ে বলছে তোমাদের এখানে রাত ছোট নাকি বলছে কেন বলছে এই সবে তুমি আইলো পান নে একটু আয়ন দিচ্ছে কেন বলছে না অনেক রাত হয়ে গেছে অনেকক্ষণ সময় চলে গেছে বুঝতে পারবি যাওয়া হয়ে গেছে তুমি নামাজ পড়ো আবার কালকের কথা হবে ইনশাআল্লাহ বাসর রাত ছ্যাট করে কেটে যায় তো বাসর রাতের যত ভালোবাসা বাপ মার সঙ্গে সন্তানের যত ভালোবাসা মেয়ের সঙ্গে বাপের যত ভালোবাসা ওয়ান্নাস আজমাইন আল্লাহর কসম বুখারী শরীফের হাদিস রাসূলুল্লাহ বলেছে সবচেয়ে বেশি ভালোবাসা আমার সঙ্গে করতে হবে এই জন্য আরেকটা আমল বলে দেই সময় কোথায় রে বাপ ছোট্ট একটুখানি বলি বিছনায় শুয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে বলছে না এর কিয়ামতের মাঠে বিচার হবে না কথা বলে জাররা আল্লাহর কসম আল্লাহ বুঝতে পারছে কে বলেন আল্লাহ ঘুমায় না লা তাকুযু সিনাতুন ওয়ালা নাওম আল্লাহর ঘুম নাই তন্দ্রা নাই ঘুম ভাব আমার আল্লাহর হয় না তাই আপনারা যারা বলছেন না সময় নষ্ট করছেন এর জন্য ফেঁসে যাবেন চোখ দিয়ে রক্ত আসবে জাহান্নামের মালিক বলবে এই চোখ দিয়ে রক্ত আসছে কেন বলছে জাহান্নামের ভয় বলছে বুগরুমাজি চলবে না এই রক্ত ফালতু না বার করে কিয়ামতের দিন যদি জাহান্নামের ভয় চোখের কানার থেকে মাছির মাথার মতো পানি ঝরাতে পারতিস আজকে আল্লাহ তো জাহান্নামের আগুন হারাম করে দিতে জোরে বলুন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইবার দুনিয়া আসছি ফোন নিয়েছি রাত 10:30 সময় সকিনা তুমি আমার সোনা তুমি ছাড়া বাঁচবো না তোমার জন্য জন্ম হয়েছে তুমি যদি আমার সঙ্গে বিয়ে না করো আমি বিষ খেয়ে মরবো 3 দিন ভাত খাইনি গলা দড়ি দেবো তোমার জন্য ঘুমোতে পারি না দূরে চেষ্টা করেছি ঘুম আসেনি তুমি জানো চোখের সামনে ভাসছো আল্লাহ যত প্রেম আছে সবচেয়ে বেশি প্রেম আমার সঙ্গে করবে জন উল্টো দুনিয়ার মেয়েদের সঙ্গে প্রেম করবে গুনাহ লেখা হবে আমার সঙ্গে প্রেম করবে নেকি লেখা হবে আর রাতের বেলা শুয়ে শুয়ে যদি আমি নবী আমার সঙ্গে প্রেম জুড়ে দাও জীবনে কোনোদিন আগে রাতের বেলা যদি দেখতে পাও স্বপ্নে তো ডাইরেক্ট নবী দেখবে কারণ আমি নবী আমার সুরাত শয়তানে ধরতে পারে না যদি দেখো তো নবী দেখলে আর আমার যারা দেখবে মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে
তাহলে যার সঙ্গে প্রেম করলে জান্নাতে যাওয়া যায়, যার স্বপ্নে একবার দেখলে আল্লাহর কসম জান্নাতি হয়ে যায়, তার সঙ্গে প্রেম যদি শুয়ে শুয়ে জুড়ে দেওয়া যায়, 70 বছরের ভিতরে কোন এক রাতে যদি দেখা যায় শুধু মরা অপেক্ষা, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে রে। আর জোরে বলে বলে তাহলে কি করতে করতে ঘুমাবেন? প্রেম করতে করতে। কার সঙ্গে? নবীর সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলিজার টুকরা মুমিন, তাহলে মরে যাচ্ছিল, 60 বছর হায়াত বাড়লো কি করে? দান করে। এটা রাসূলের হাদিসে আছে নাকি বাড়তি গল্প? রাসূল বললেন সালাসু দাওয়াতুল মুসরাবাতুল লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুমি দাওয়াতুল মুসাফির দাওয়াতুল ওয়ালিদি আলা আওলাদি। কলিজার টুকরারা ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন। আল্লাহর কোরআন বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু সালিহা। বান্দারে তুই যদি 1 টাকা দিস, আমি আল্লাহ তোর দেব 10 টাকা। আল্লাহর নবী বলেন as-saqiyu হাবিবুল্লাহ, তুমি যদি দাও আমি নবী কথা দিচ্ছি তুমি আমার আল্লাহ দোস্ত হয়ে যাবে রে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই যে কোরআনের দুশমন, হাদিসের দুশমন নবীর আমলে ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এর মধ্য দিয়ে রাসূলুল্লাহ সাহাবীদের মতো যারা মাহফিল মেনে নেবে, মসজিদ মেনে নেবে, মাদ্রাসা মেনে নেবে, আযান মেনে নেবে, আলেম মেনে নেবে, আল্লাহর কসম রাসূলুল্লাহর ওয়াদা আল্লাহ পাক তাদের জান্নাত দেবে। জোরে বলো। সেই জন্য চাঁদা সবাই দেবে না। আর এই যে ঘর বাড়ি আশপাশে যা দেখছি বা দোকান টোকান আছে, তো এখানে 5000 টাকা দেওয়ার মতো লোক কি আছে যে 1 বছর পরে 5000 টাকা দিতে পারবে? সেরকম শক্তিশালী লোক যদি থাকে, আমি মুসাফির, যে ধনী লোকের ছেলে যদি থাকে, আমি প্রথম তার জন্য দোয়া করব, আল্লাহ তার মৃত্যুর আগে হজ করাবে। মুসাফিরের দোয়া কবুল হয়, দাওয়াতুল মুসাফির। আল্লাহ তার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে, কঠিন কঠিন বিপদ থেকে বাঁচাবে। যদি সেরকম ধনী ছেলে থেকে থাকেন, আল্লাহ পাকের কোরআন বিশ্বাস করে মান জা বিল হাসানাতি ফালাহু আশরু সালিহা, এটা কোরআন শরীফ। রাসূল হাদিস as-saqiyu হাবিবুল্লাহ, রাসূল হাদিস আল-বাখিলু আদুবিল্লাহ। যারা কৃপণ, এর আল্লাহ চরম শত্রু ফেরাউন, হামান, নমরুদ, আবরা, সাদ্দাত, কারুন, এরা কৃপণ ছিল, জাহান্নামে চলে গেছে। একজন সখী হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত কোন বন্ধু আছেন, হুজুর আমার জন্য দোয়া করুন, আমি যেন সুস্থ থাকি, আমি যেন বিপদে না পড়ি, আমি ব্যবসা করি ভালোভাবে, আল্লাহ বাঁচিয়ে রাখলে সামনে বছরে দেব। এরকম একজন বন্ধু আমার বলতে পারবেন? আমি তার জন্য হাত তুলবো, তার ময় মুরবির জন্য হাত তুলবো। একটা 5000 টাকা দেওয়ার মতো লোক আছে কি একটা? আমি তো চিনিনি কে ধনী কে গরিব, আল্লাহ চেনে। কার কত টাকা আছে আল্লাহ জানে, কার কিভাবে শেষ করবে আল্লাহ জানে। একজন আছেন আমার আল্লাহকে খুশি করার জন্য, একজন বলবেন 5000 টাকা দেব আমি সামনে বছরে, একটা মুসলমানের কাছে আমার দাবি, একটু হাত তুলবো। আছেন একজন? আপনি দেবেন? আমার ভাই মাস্টার সাহেব আমার খুব ভালোবাসে, মাস্টার সাহেবই আমার দাওয়াত করেছে, বুঝলেন? অনেক কষ্ট করে করে ঘুরে ঘুরে এখানে ওখানে জলসা টলসা গিয়ে। আব্বা মা বেঁচে আছে দুজনে, সব একটু হাত তুল। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি মুসাফির, আমার ভাই মাস্টার আলিয়া রহমান, আল্লাহ গো এতগুলো মোমেন নিয়ে দোয়া চাচ্ছি, আমার ভাইয়ের গর্ভধারিণী মা, জনম দুঃখী মা, পেটে ধরা মা, দুনিয়ার জমিনে নাই গো দয়াময়।
ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, ভালো ছেলে রেখে গেছে আলিয়ার। আলিয়ার বলে লক্ষ লক্ষ চুমা দিয়েছে মুখে, বুকে করে নিয়ে ঘুরেছে, প্রসব যন্ত্রণা সহ্য করেছে, কত কষ্ট করে লালন পালন করেছে, লেখাপড়া শিখিয়েছে, অল্প বয়সে মা বাপকে হারিয়ে ফেলেছে। ওগো আমার আল্লাহ 5000 টাকা কোরআনের জন্য দিল, বিশ্ব নবীর হাদিস আপনার কোরআনে দুনিয়া প্রচার প্রসার করার জন্য দিল। আল্লাহ গো, ভাই মাস্টার আলিয়া রহমানের আব্বু আম্মুর কবর গোলাপ ফুলের বাগান করে দি। এমন বেটা, এমন বেটা, এমন বেটা, এমন বেটা, কটা মা বাপ রেখে যাবে দুনিয়া। আল্লাহ কলিজা টুকরা আব্বু আম্মুর জন্য দান করবে, আব্বু আম্মুর কবরে নূর দিন। আমার ভাই আলিয়া রহমান সাহেবের মৃত্যুর আগে শুধু একবার, শুধু একবার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবীর রওজা যাবার মতো তৌফিক দিন। আল্লাহ আমি গুনাহগার, মুসাফির হালাতে হাত পেতেছি, আল্লাহ আমার ভাইয়ের কবুল করে নিন। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু মনটা বড় করে বলেন না নারে তাকবীর, আর একটু জোরে বলেন না নারে তাকবীর। এবছরের সেরা দানি ভাই আলিয়া রহমান সাহেব বলেন জিন্দাবাদ। এবছরের সেরা দানি ভাই আলিয়া রহমান সাহেব বলেন জিন্দাবাদ। 5000 টাকা বলো মারহাবা। নারে তাকবীর। একটা জোড়া হবে। কোন যুবক আছো বন্ধু, হুজুর আমার আব্বু খুব ভালোবাসতেন, আমার আম্মু প্রচন্ড ভালোবাসতেন, আপনি একটু হাত তোলেন মুসাফির। আমি হাত তুলব। এই সোনার মানিক দেবে 5000। আল্লাহ তোমার নাম কি বল? এসে মোসা করি। আল্লাহ তোমার অনেক বড়। কোথা বাড়ি? কোথা বাড়ি? কোথা বাড়ি? ও ফাজিলপুরে বাড়ি। তোমার আব্বুর নাম কি? জাহাঙ্গীর। তাকবীর দাও, নারে তাকবীর। আমি ফাজিলপুরে গিয়েছি কয়েকবার। আল্লাহু আকবার। ফের মনে হচ্ছে বছরে আসতে হবে। ফোন করেছিল ফাজিলপুর থেকে, তোমার ফাজিলপুরের ভাই জাহাঙ্গীর আলম। আল্লাহু আকবার। জোরসে তাকবীর দেন, নারে তাকবীর। আমাদের সম্মানীয় জাহাঙ্গীর ভাই বলেন জিন্দাবাদ। তার মায় মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার জাহাঙ্গীর ভাইয়ের মৃত্যুর আগে মদিনা দেখাবেন বলেন আমিন। দাতাগণ বলো জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ। নারে তাকবীর। ওগো শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না। ও তোমার ইশকে দিবানা গো, আমি ইশকে দিবানা। ও তোমার ইশকে দিবানা গো, আমি ইশকে দিবানা। ওগো শেষ জামানার নবী, তোমায় ভুলতে পারি না। ও তোমার ইশকে দিবানা গো, আমি ইশকে দিবানা। ও তোমার ইশকে দিবানা গো, আমি ইশকে দিবানা। তুমি জন্ম নিলে 12 রবিউল আউয়ালে, এবারে আব্দুল্লাহর জীর্ণ কুটিরে। শাহে মদিনা তোমার হয় না তুলনা, আর তোমার প্রেমে পাগল আমি, তোমায় ভুলতে পারি না। ও তোমার ইশকে দিবানা গো, আমি ইশকে দিবানা। ও তোমার ইশকে দিবানা গো, আমি ইশকে দিবানা। মায়া মিনা মায়া মিনা তোমার প্রিয়জনী, মরণ তোমার জন্মভূমি। ওগো শাহে মদিনা তোমার হয় তুলনা, আর তোমার প্রেমে পাগল আমি, তোমায় ভুলতে পারি না। ও
তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা জোরে বলো আরো জোরে আপনারা বিরাট চাঙ্গা এই জন্য ওয়াজ করতে ভালো লাগলো সময় তাড়াতাড়ি চলে গেল দেখেন লোক কথা বলে বিরাট কষ্ট এটা কালা লোক পাগলা লোক এই চাঙ্গা শ্রোতার দরকার আর একটা কোন যুবক বন্ধু আমার বলবে যে হুজুর আল্লাহ আমার অর্থ দিয়েছে আমি যেন সুস্থ থাকি মোটরসাইকেল টাইকেল চালাই as-সাদাকাতু তারাদ্দুল বালা 5,000 টাকা আমি দেব আমার কোন সোনার মানিক আছে আর একটা বলবে আমি তো জানি না আল্লাহ কার দোকান দিয়েছে কার বড় করেছে আল্লাহ তাআলা আরো টাকা দিক আল্লাহ তার আরো বড় ব্যবসায়ী করুক আমি দোয়া করব সে বেঁচে থাকে 5,000 টাকা আছে আব্বা আর একটা কোন হাজী সাহেব রাসূলের জন্য দেবেন আমি তার জন্য দোয়া করব সে রাসূলুল্লাহ রওজা জিয়ারত করবে আছেন কোন কোরআন বিশ্বাসী কলিজার টুকরা মুমিন 1 টাকায় 10 টাকা আছেন কোন বন্ধু আর একটা 5,000 টাকা বলতে পারবে আর একটা এই এর ভিতরে কেউ নাই শোনা মানে কোন বন্ধু আছো হুজুর আমার জন্য দোয়া করুন আমার জন্য আল্লাহ সুস্থ রাখেন যেন ভালো থাকি আছেন আল্লাহর দয়া আল্লাহ সুস্থ রাখবে বাদশাহ হাবিবুল্লাহ রাসূল বলেছে দানি আল্লাহর দোস্ত হবে আল্লাহ তার দেখবেন ফেরেশতারা তার ডিউটি দেবে আছে আর একটা তাকবীর দিয়ে একটু হাত তুলবে কথা দিলা আর আছে কোন বন্ধু আমি এই জন্য 5,000 চেয়েছি এই জায়গাটা খুব গরীব না দেখে মনে হচ্ছে 4 বছর পরে দেবেন শুধু আর একটা হবে তাকবীর দেন তো শয়তান পালাক আল্লাহ একটা তার ভালোবাসবে বন্ধু হিসাবে তার হাতটা থালাবে তাকবীর দেন শয়তান পালাবে নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর দাতা গণ বলেন জিন্দাবাদ আল্লাহ আপনি আপনার দোস্তকে কবুল করে নেন বলেন আমিন আল্লাহ আপনি আপনার দোস্তকে কবুল করেন বলেন আমিন নারে তাকবীর আর একটা হবে শেষ এটা শেষ আল্লাহ বেজর 3 নাম্বার বেজর শুধু একটা আমি তার জন্য জান খুলে দোয়া করব নবীর নাম্বারের কথা সঙ্গে সঙ্গে হাত তুলব একটা হবে বিশ্বাস করুন মুসাফিরের দোয়া কবুল হয় টাকা নিয়ে কবরে যাবেন না এখন মরে গেলে চাইয়া আন্ডারপ্যান্ট শার্ট গেঞ্জি কোমরের ডোর আংটি ঘড়ি মোবাইল ছেড়ে নেবে ন্যাংটো করে গরম পানি গোসল করিয়ে সাদা সাবান পরিয়ে মাইকে আসবে কাল জোর বাদে মাটি হবে অমুক লোক মারা গেছে লোক বলবে বাবারে ভালো ছেলে এই কি রে কাল কথা বলে গেছে রে ওই দিন চা খেয়েছে রে এখনি মারা ছিল আমার সামনে গেছে রে টুক করে মাটি হয়ে গেল একজন বলবেন আছে বাবু আব্বার জন্য কি মায়ের জন্য যোগ্য বেটা নেক্সট সন্তান 2000 টাকা বলে 2000 টাকা হাত একজন কি নাম 2000 আল্লাহ কবুল নামটা লিখে নাও কি নাম রবিউল কোথা বাড়ি গোবিন্দ কোন দিকে হ্যাঁ ওই দিকে রাস্তা চলে গেছে হ্যাঁ রবিউল 12 রবিউল আউয়ালে সুবহে সাদিকের সময় ইতিম হয়ে আসিলেন ধরায় মোর নবী দয়াময় আর জন্ম নিয়ে কাঁদিলেন তিনি উম্মতের মায়া জোরে বলেন নারী আল্লাহ গোলাম রবিউল 2000 মোনা তার মায়ের নামে 2000 আচ্ছা আল্লাহ দুনিয়ার টিকিট পাঠিয়েছিল কপিস বাপ জান্নাতের ওই ভাই বলছে 10টা আপনারা বলেন আশারায় সুবহানাল্লাহ বলেন আশারায় মুবাশশারা 10টা দুটো হয়েছে আর 8টা দরকার আমি মুসাফির দোয়া করব 3 নম্বরে একটা 2000 জন্মদাতা পিতার জন্য আমার ভাই দেবে দেখো সোনার মানিক এখনো দুনিয়ার মানুষ আছে মানুষ না থাকলে দুনিয়া থাকবে না মুমিন আছে তাই তো বেহেশতের বাগানে
আশেপাশে বসে আছে কোরআনের মহব্বতে মুমিন যদি না হতো এই জায়গায় দাঁড়াতো না ভাইয়ের নাম কি কি নাম আমিনুল হাবিবুল্লাহ আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ আল্লাহর দোস্ত রে হাবিবুল্লাহ আল্লাহ আমার ভাইয়ের মদিনা দেখা সকলে বলেন আল্লাহুম্মা আমিন খুব তাড়াতাড়ি রাসূলের রওজা জিয়ারত করাবেন বলেন আমিন আমার রবিউলের মদিনা দেখাবেন বলেন আমিন আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন নারে জোরে বারে একটা 2000 টাকা ও বাপ যদি বাঁচেন তো তবে মরে গেলে দিতে হবে না ও যুবক নবীকে বিশ্বাস করো আল্লাহর নবী বলেছে as-সাদাকাতু তারাদ্দুল বালা দান যদি করো বিপদ থেকে বাঁচবে আর নবী বলেন as-সাদিউ হাবিবুল্লাহ দান করলে আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে আর আল্লাহ বললেন মান জাবিল হাসানাতি ভালোবাসা সালিহা 1 টাকা দান করলে 10 টাকা পাবে আর একজন 2000 জমি পড়ে থাকবে বাড়ি পড়ে থাকবে এসি পড়ে থাকবে মোবাইল পড়ে থাকবে আর মাটির বাড়ি যাবে মাটির বাড়ি যাবে সেখানে সিলিং নাই মার্বেল নাই এসি নাই কিছু নাই রে দুনিয়া কিচ্ছু নাই 4 নম্বরে একজন 2000 আব্বা মায়ের কথা মনে করে একটু বলুন আমি দোয়া করব 4 নম্বরে 2000 টাকা আচ্ছা কোন বন্ধু কোন সোনা মানিক কোন কলেজের টুকরা যুবক 4 নম্বরে 2000 টাকা হাত তুলবেন সামনে বছরে দেবেন 1 বছর পরে আমার মুরব্বি আব্বা যদি আপনারা হাত তোলেন তাহলে আপনার জন্য আপনার ছেলেরা হাত তুলবে যদি না হাত তোলেন তাহলে ছেলেদের দুটো পায়ে ধরে আপনার জন্য 1 টাকা দেবে সেই জন্য নবীর জন্য সাহাবারা জীবন দিয়েছে বিবিরা বিবিদেরকে বিবাহ করে বাচ্চাদেরকে এতিম করে বকরির মতো জবাই হয়ে গেছে 4 নম্বরে একজন বলবেন 2000 আল্লাহ তার দোকানে বরকত দেবে শরীর সুস্থ রাখবে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে কঠিন বিপদ থেকে বাঁচবে আল্লাহ তার সংসারে শান্তি দেবে as-সাকিউ হাবিবুল্লাহ রাসূল বলেছে সে আল্লাহর দোস্ত হবে একটা নিয়ত করেন তো যে আমি 2000 টাকা দিচ্ছি শুধু আল্লাহর দোস্ত হব বলে এই নিয়তে একজন দেবেন বুখারীর হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত আর আমলের ফয়সালা হবে নিয়তের উপরে শুধু এই নিয়ত আমি কিচ্ছু চাই না আমি আল্লাহর দোস্ত হতে চাই আছেন 4 নম্বরে আল্লাহর দোস্ত হবেন 2000 বিশ্বাস করবেন রাসূলের হাদিস 4 নম্বরে 2000 টাকা নিয়ত একটা ইন্নামাল আমালু বিন্নিয়াত বুখারীর প্রথম হাদিস আল্লাহর দোস্ত হব আছে একজন এজন্য খুব তাড়াতাড়ি আমাদের অবস্থা খারাপ হতে চলেছে মানুষ শেষ হয়ে গেছে ভিতরে পার শেষ সাহাবারা জীবন দিয়েছে আমরা 2000 টাকা দিতে পারি না সেই দিন ঘিরে রাখার জন্য আলোচনার মাহফিল করব ভাবছে যে নবী সত্যি আছে আল্লাহ বলে কেউ ছিল ওই জামানার লোক ভাবতো এখন আর ভাবাভাবির টাইম নাই বিশ্বাস করে নেন ঈমান মেনে নেওয়ার নাম ঈমান দেখার নাম না লেখার নাম না পড়ার নাম না শোনার নাম না কোরআন ডেলি একবার পড়লে কাফের থাকবে প্রতিদিন 20 বার কলেমা পড়লে কাফের থাকবে প্রতিদিন নবী দেখলে কাফের যতক্ষণ না মেনে নেবে মুমিন হতে পারবে না আবু জেহেল নবী দেখেছে সাহাবী জোরে বলে তাহলে নবী দেখলে সাহাবী না ব্রাহ্মণ কলেমা জানে না পাদ্রী জানে না মুসলমান হিন্দুস্তানের জমিনে একজন হিন্দু লোক কোরআন হাজার বার পড়ে কোরআন বাংলায় তাফসীর করে দিয়েছে সে লোকটা মানেনি মুমিন হতে পারে আল্লাহ মায়েরা দান করেছে দেখো হায় 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 সাইদা বিবি নামে সোনা এইখানেতে ছিল আর নবীর প্রেমে পাগল হয়ে 2000 টাকা দিল আরে সোনার বোন সাইদা যারা নবীর প্রেমে দান করেছে কবুল করো দান কবুল করো আর খানায় কাবা না দেখা
বোন শাহিদার মৃত্যু দিও না। ওগো আমার আল্লাহ, শাহিদা বোনের মাইমুরবির কবরে নূর দিন। আল্লাহ তার মাইমুরবি যারা কবরে সংকীর্ণ কবর প্রশস্ত করে দিন। শাহিদা বোনের মৃত্যুর আগে একবার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবীর রওজা যাবার মতো তৌফিক দিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মায়েরা যেখানে একটু ঘুরতে হবে, ঘুরলে বলে দেবে গিয়েছে তো আলহামদুলিল্লাহ। আপনাদের ভিতরে 5 নম্বরে 2000 টাকা একজন বলবে যুবক 5 নম্বরে আব্বা মারা গেছে, মা মারা গেছে, যাদের নবীর মেম্বারে বসে বলছে আমি মুসাফির, একটু হাত তুলে দোয়া করব সবাইকে নিয়ে। যেহেতু আমার আব্বুর নামে 2000, কিংবা আমার মায়ের নামে 2000, কিংবা আমি ব্যবসা করি 2000, আল্লাহ তার ব্যবসায় বরকত দেবে, রিজকে বরকত দেবে, হায়াতে বরকত দেবে। 2000 টাকা, 2000 একটু বলবেন বাবু, একটু নিচে লাবো না, লাবো নিচে লাবো। আল্লাহর দরবারে দোয়া করুন। শোনেন, বখিল আল্লাহ চরম দুশমন। রাসূলুল্লাহ বলেছেন বখিল আদুল্লাহ, কৃপণ যাবে দোজখে, দানি যাবে জান্নাতে। পৃথিবীর এক নাম্বার দানি। কি নাম? আব্বা মারা গেছে। দেখো রাসূলুল্লাহ বলেছে তো আওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, মরার আগে ভালো ছেলে রেখে যাও। তার মধ্যে আমার সেলিম ভাই আরজিলাপুরে বাড়ি। আব্বা মারা গেছে, আল্লাহুম্মা আমিন। হাত তোলে। আল্লাহ এই সেলিম আব্বাকে হারিয়েছে, যোগ্য বেটা রেখে গেল। আল্লাহ আমার সেলিম ভাই, আল্লাহ আমার ভাই সেলিমের আব্বা নাই। ওগো দয়াময়, সেলিমের আব্বুর কবরে সব পৌঁছে দিন, সংকীর্ণ কবর প্রশস্ত করে দিন। এমন বেটা কটা মা বাপ রেখে যাবে দুনিয়ায়, টাকার চেয়ে মা বাপকে বেশি ভালোবাসে, তার প্রমাণ দিয়ে 2000 টাকা দিল। আল্লাহ সেলিমের আব্বুর কবরে যদি কোনো আযাব হয়, আল্লাহ নাজাত দিয়ে দেবে। ওগো আমার আল্লাহ, সেলিম ভাইয়ের মৃত্যুর আগে একবার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবীর রওজা দেখিয়ে দেবে, ব্যবসাতে বরকত দেবে, কামাইতে বরকত দেবে, সমস্ত বিপদ থেকে বাঁচাবেন। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। আর একটা গোপন দাতা 2000, হায় 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 6 জন হয়ে গেল। নম্বরে একজন 2000, আমি 10টা জান্নাতি মানুষ দেখতে চেয়েছি, 6 জন কমপ্লিট। 7 নম্বরে 2000 টাকা সামনে বছরে দেবে আব্বা। 7 নম্বরে 2000 টাকা। ও যুবক দোয়া করব, ও যুবক বলে গেলাম দোয়া করব। 7 নম্বরে 2000 টাকা, মনটা বড় করুন। দাতায় দান করে, বকিলের লুঙ্গি ছেড়ে দাতায় দান করে, বকিলের কপাল আগুন লাগে। ও যুবক, 1 বছর পরে 2000। এখন শুনেও শুনতে পাও না, দেখেও দেখতে পাও না, বুঝেও বুঝতে পারো না। বিচার একদিন হবে। এই তাকবীর দেন, শয়তান পালা, ওর মাথায় মারি, জুতোর বাড়ি। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। এই কোচি মায়েরা বলেছে, মায়েদের কাছে যাও, তুমি একবার যাও, আছে তুমি আমার কথা শোনো, বরকত হবে। ফকিরি পায় ভিক, ফকির শুয়ে থাকলে ভিক দেবে না, ফকিরে পায় ভিক। 2000 টাকা আছে একটা। আর একটা যুবক আছে আব্বা, যারা মোটরসাইকেল চালাও, এই মুসাফিরি কথা শোনো, একটু শোনো। 2000 টাকা 1 বছর পরে দিও। আছে যে আল্লাহ আমি ছোটখাটো ব্যবসা করি, আপনি আমার ব্যবসায় বরকত দেবেন, আমি মুসাফিরের দোয়া কবুল হয়, আমি হাত তুলে দোয়া করব বলেছি, আল্লাহ তার সমস্ত বিপদ থেকে বাঁচাবে। 2000 টাকা। এর ভিতরে আব্বা মারা সন্তান একটাও নেই, আছে 2000 টাকা। 6 জন হয়ে গেছে, 7 নাম্বার হবে। হয়েছে? দেখো আল্লাহ রহম দেখলে আল্লাহ যার কবুল করবে, কারোর বাপ ঠকাতে পারবে না। ওই হয়েছে। দেখো কি নাম?
শামসুর রহমান নামে শোনা এই কানেতে ছিল ছিল কিনা ছিল খোদা তারে প্রমাণ হলো আর সোনার ভাই শামসুর রহমান নবীর প্রেমে দান করেছে কবুল করো দান কবুল করো ও রহমান শামসুর রহমানের হায়াত কিসমত দারাজ করে দেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ শামসুর রহমানের দেখবেন আল্লাহ তার হায়াতে বরকত দেবেন আল্লাহ রাস্তাঘাটে বিপদ দেবেন না আল্লাহ মুরিদের কবরে নূর দেবেন আমার ভাই শামসুর রহমানের মৃত্যুর আগে একবার আপনার বাড়ি কাবা বিশ্ব নবীর রওজা জিয়ারত করাবেন বলুন আমিন 8 নম্বরে কে বলবে আরে আমার নূর মোহাম্মদ ভাইয়ের আব্বা মায়ের জন্য কি সোনার মানিক রেখে গেছে দেখেন বগলির বংশ আলাদা দানি বংশ আলাদা বাড়ি ফকির ঢোকে না বহু দোকানে ফকির যায় না বহু বাড়িতে পারে না বহু দোকানে ফকির যায় না এরকম আসে না নাই ফকির বলতে ওই দোকানে যা বলছে তুমি বলছে কেন বলছে সেবারে বাঁটকার আসলে মাছ যাবে আর দুটা লোক আছে বাড়িতে কুকুর নেই তো লিখে রেখেছে তার জায়গায় কুকুর হইতে সাবধান ফকিরকে দেখছে সব না লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ভয় দেখা যাতে কেউ আমার বাড়ি না ঢোকে দুটা লোকের বাড়ি সারা জীবন দরজায় তালা মারা হায় 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 রাসূলুল্লাহ ডেকে ডেকে সাহাবারা ডেকে ডেকে মেহমান আনতো নাকে খাতো আর তোমার দুটো পাই তালা মেরে রেখেছো তুমি আর তোমার গিন্নি খাবে আমি আর বলবো না এখন 8 নম্বর 8 কমপ্লিট তবে আমার ভাইয়ের জন্য দোয়া করব নূর মোহাম্মদ ভাই আল্লাহ আব্বা মায়ের জন্য বহু লোকের আব্বা মা মরে গেছে কিন্তু বিশ্বাস করে উঠতে পারছে না যে দিলে কি হবে টাকা কি জাহান্নামে চলে যাবে না পাবো না জান্নাত আছে নাকি এরকম কিছু মানুষের দিলে হবে যে নবীর জামানায় হতো আর কিছু মানুষ বুঝে লেছে যে কোরআন সত্য হাদিস সত্য দিলে মাল শিওর পাবো তারা দেবে কিছু মানুষ নামাজ পড়ে কিছু মানুষ পড়ে না কিছু মানুষ কুরবানি করে কিছু মানুষ করে না কিছু মানুষ রাখে না এ চলবে কিয়ামত পর্যন্ত এর মধ্যে দিয়ে যারা বুঝবে মানবে সোজা জান্নাত চলে যাবে সেজন্য 8 নাম্বার কমপ্লিট 9 নম্বরে একটা বন্ধু বলবে 2000 টাকা তাহলে আর একটা থাকবে 9 নম্বরে একটা যুবক বলবে হুজুর কত টাকা মোবাইলে রিচার্জ মারি এই মারি সেই মারি মোবাইলে খরচা হয়ে যায় 10000 টাকার মোবাইল নিয়ে ঘুরি আমি যেন ভালো থাকি 2000 টাকা 9 নম্বর শুধু চেয়েছি 10 টাকা এখানে সাইফুদ্দিন ওই তো সাইফুদ্দিন নাকি এটা আলাদা সাইফুদ্দিন সাইফুল্লাহ সাইফুদ্দিন দুজনা আল্লাহু আকবার আমাদের মাস্টার সাহেব বলছে সাইফুল্লাহ 2000 সাইফুদ্দিন 2000 কজন হয়েছে আল্লাহ আল্লাহ আছে না নাই কবুল করেছে না করেন ভেঙে পড়বেন না কোনো কাজে আমি তো না আমি নামাজ পড়বো না তুমি কার ক্ষতি করবে বাপের বেটা নিজের ফাঁদে নিজে পড়বে একটা পোকা আছে মাছটা সেই জাল বুনে নিজে জালে বেঁধে যায় জানেন আপনি এসব জানেন না লেখাপড়া শিখে চাকরি করছেন আপনার ঠিক না চাষি লোকেরা এই পোকা জাল বুনে নিজে বন্দি হয়ে যায় না পোকা আছে না ও লাস্টে উল্টে পড়ে মরে যায় কি পোকা বলেন তো হ্যাঁ তা যাই হোক আপনারা ভয় করবেন না কোরআন পড়লে যত সব শুনলে তত সব এখানে বসে দান করলে যত সব বসে থাকলে তত সব ভয় কিসে তাকবীর দেব সহযোগিতা করব সুবহানাল্লাহ বলুন কিছু মানুষ এত লজ্জা পায় যে সালাত আল্লাহু আকবার কি করব আমি শেষ করে ফেলবো না আপনি সুবহানাল্লাহ বলুন পরিষ্কার করুন আল্লাহ রহমত হবে তাকবীর দেন না নারী তাকবীর আরো জোরে নারী আসবে না এ নবী আর এই ভুবনে
হবে না দেখায় এই জীবনে দেখা দিও নবী বিচারের দিনে কাঁদে উম্মত কাঁদে মুমিন আরে কাঁদে মুমিনা খালি ভুবন রহিল পড়ে আর নবী এলো না কাঁদে উম্মত কাঁদে মুমিন আরে কাঁদে মুমিনা আমার কলিজার টুকরা মুমিন আল্লাহর কাছে 10 জন চেয়েছি 10 জন হয়ে গেছে আর একটা রিস্ক নেব 10টা লোক 1000 টাকা করে দেবে একজন মাশকুরা বিবি আরে দেখি আর জেসমিন জামান কত জেসমিন জামান আবু মারা গেছে না আল্লাহ আল্লাহ আয় আল্লাহ আমার এমনি করে জসমিন জামানের আব্বুর জন্য দিল নূর মোহাম্মদের আব্বু নাই আল্লাহ নূর মোহাম্মদের মা নাই আল্লাহ জসমিন জামানের আব্বু ওগো আমার আল্লাহ আমি মুসাফির দরবারে দোয়া চাই আল্লাহ আপনি কবুল করে নিয়ে কলিজার টুকরা আব্বু জানের কবর কলিজার টুকরা আম্মুর কবর গোলাপ ফুলের বাগান করে দিন এমন ছেলে কটা মা বাপ রেখে যাবে দুনিয়ায় এমন ছেলে কটা মা বাপ রেখে যাবে দুনিয়ায় আল্লাহ গো কবুল করুন কবুল করুন কবুল করুন কবুল করুন কবুল করুন আমিন 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 আল্লাহ আমি মুসাফির সোনা মানিকদের আপনি পছন্দ করছেন তাই তারা বলছে আপনি না বলালে বলতে পারে না আমার সোনার নবীর হাদিস অনুযায়ী আপনি দোস্ত হয়ে যান আল্লাহ আপনি দোস্ত হয়ে যান আমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 4 নম্বরে 1000 আমি গুনাহগার একটু হাত তুলবো 1000 টাকা আব্বুর জন্য চাতক পাখির মতো তাকিয়ে আছে আম্মুর জন্য 1000 টাকা হবে একটা 4 নম্বরে কোন যুবক বন্ধু আছে সামনে বছরে দেবে 1000 টাকা আছে আছে সামনে বছরে 1000 টাকা কি বলছেন আল্লাহ আর এক সোনার মানিক দিয়েছে গোপনে টাকা আল্লাহ আপনি তার অন্তরের খবর জানেন আল্লাহ কবুল করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন তাকবীর দেন শয়তান পালাক নারে তাকবীর তাকবীর দেন শয়তান পালাক নারে তাকবীর নারে তাকবীর কি বলবো নবীর ফাতেমা বিবি হায়াত আলী পশ্চিম 500 টাকা দিয়েছেন আপনারা সবাই খুশি না বাজার আল্লাহ কবুল করেন বলেন আমিন ফাতেমা জান্নাতের রানীর সঙ্গে আল্লাহ জান্নাতে দেবেন বলেন আমিন আল্লাহ তাআলার মাকসাদকে পুরা করেন বলেন আমিন নারে তাকবীর মায়েদের কাছে বলো বল তোমরা 1000 টাকা করে দুই একজন দাও যাও ওইটা 10 টাকা আছে তুমি নিচে দাও ফের হবে তুমি বসছো কেন ফকিরি পায় বিক্রি 1000 টাকা যুবক আমি বারবার বলছি আল্লাহ ভিডিও করছে নবীর মেম্বারে বসে বলছি একটা 1000 টাকা দেন ভালো হবে ভালো হবে মরে গেলে পুরো কাপড় চোপড় খুলে উলঙ্গ করে কবরে দেব একটা 1000 টাকা আব্বা মায়ের জন্য দাদু দাদি কই মনিরুল একটু মুসাফা সোনা মানিক আল্লাহ গো হয়েছে তোমার হয়েছে দুজনে আল্লাহ গো আল্লাহ আমার মনিরুল 1000 আমার নুর হোসেন ভাই 1000
আজান আজান আচ্ছা সব করবো আমি একদম। এই দেখো এই শোনো 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 ভাই মুহূর্তের মধ্যে 4 জন, তাহলে হয়েছিল 3 জন আর 4 জন, 3 আর 4 কত? কত? 7। তো ফের হয়েছে। ইস এই শুনি তোমার সঙ্গে আমি মশার করি। আল্লাহ জুলফিকারের মেয়ে অসুস্থ, লেখো জুলফিকার আলী 1000, রবিউল 2000।